শুরু করা যাক। চলো দেখো স্কোর কত হলো জানিও। ওখানে আবার আনসার করা আছে। ঠিক আছে দেখো একটু ইয়ে করি। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 1 দেখা যাচ্ছে এটা? ঠিক আছে। Number 1, in the progressive model of education as implemented by CBSE, socialization of children is done in such a way so as to expect them to বলছে সিবিএসই কর্তৃক। ঠিক আছে, সেখানটায় কি বলেছে প্রোগ্রেসিভ মডেল অফ এডুকেশনে মানে প্রগতিশীল শিক্ষা যেটা আমরা করেছিলাম। দাঁড়াও, আমার বাংলা বানানে যেও না, খুব হরিবল। ঠিক আছে, ঠিক আছে, প্রগতিশীল শিক্ষার যে মডেলটা যেটা কে ইমপ্লিমেন্ট করেছে, সিবিএসই বোর্ড ইমপ্লিমেন্ট করেছে। ঠিক আছে, সোশ্যালাইজেশন করানো হয় বা সামাজিকীকরণ করানো হয় একটা বাচ্চার কি এক্সপেক্ট করে, কোন এক্সপেকটেশন রেখে। অপশন এ, গিভ আপ টাইম কনজিউমিং সোশ্যাল হ্যাবিটস অ্যান্ড লার্ন হাউ টু স্কোর গুড গ্রেডস। মানে যে যে টাইম কনজিউমিং সোশ্যাল হ্যাবিট আছে সেগুলোকে গিভ আপ করে নিতে বলে এবং তার বদলে বলে কিভাবে গুড গ্রেড জানা যায় সেটা ভাবো। অপশন এ। অপশন বি, বি অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দ্য গ্রুপ ওয়ার্ক অ্যান্ড লার্ন সোশ্যাল স্কিল। গ্রুপ ওয়ার্কে একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করো এবং যত সোশ্যাল স্কিলস আছে আমাদের, ভালো করে কমিউনিকেট করা, ভালো করে কথা বলা, লোকের সাথে কোল্যাব করা, এগুলো শেখো। অপশন সি, প্রিপেয়ার দেমসেলস টু কনফর্ম টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ সোসাইটি উইদাউট কোয়েশ্চেনিং। সোসাইটির যা রুলস আছে, যা রেগুলেশন আছে, সেগুলোকে চুপচাপ মুখ বুঝে সহ্য করে নাও। তুমি আর একটু মানে কোনো কোয়েশ্চেন করো না। সমাজের নিয়ম ভালো হোক খারাপ হোক চুপচাপ মেনে নাও। আর অপশন ডি বলছে অ্যাকসেপ্ট হোয়াট দে আর অফার্ড বাই দ্য স্কুল ইররেসপেক্টিভ অফ দেয়ার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, মানে যে স্কুল যা অফার করছে সেটাই অ্যাকসেপ্ট করো, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড যাচাই ফাচাই না করে। ডাজেন্ট ম্যাটার স্কুলের সোশ্যাল ব্যাক মানে বাচ্চাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কে এসব দেখতে হবে না, যা স্কুল অফার করছে ওটাই থুপে দাও। তো তাহলে এখানে কি হবে আনসার? ক্লাসে যারা আছো উত্তর করো দেখি। ওকে, অনেকেই তো আছো, চলো আনসার করো কি হবে। থ্রি? আলিনুর তুমি থ্রি বলছো? আই হোপ তোমরা ভুলে যাওনি কিভাবে আনসার লিখতে হয়, কোয়েশ্চেন নাম্বার আর কারেক্ট অল্টারনেটিভটা এ হবে, বি হবে, সি হবে, সেটা লিখে দেবে। 1B, অ্যাবসলিউটলি 1B হবে এখানে। আর অন্য কি হবে? ঠিক আছে, শুধু কোয়েশ্চেন করবো না এটা তো না, ব্লাইন্ড হব নাকি আমরা? সোশ্যাল হ্যাবিট গিভ আপ করবো এটাও না। ইররিসপেক্টিভ সোশ্যাল ব্যাকগ্রাউন্ডকে তো আমরা অ্যাকাউন্টে নেব, ইররিসপেক্টিভ আবার মানে কি? তো সেদিক থেকে বি হবে কারেক্ট। চলো, আচ্ছা, এই যেহেতু আমাদের এটা আপলোড হয়ে যায় অটোমেটিক্যালি, ওই জন্য আমি এইভাবেই আপলোড করে দিচ্ছি। পরের স্লাইডটাতে খালি আনসারটা দেওয়া আছে, আমরা আমাদের মতনই সলভ করব, যাতে তোমরা আনসার সহ একটা পেয়ে যাও, তার জন্য এভাবে করা আছে। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে। কোনটা ভিগোজকে সোশিও কালচারাল থিওরির ওপর বেস করে করা? ভিগোজকে সোশিও কালচারাল থিওরির ওপর কোনটা বেস করা? অপারেন্ট কন্ডিশনিং, রেসিপ্রোকাল টিচিং, কালচার নিউট্রাল। কালচার নিউট্রাল মানে কালচার নিরপেক্ষ, মানে যেটা কালচারের ওপর ডিপেন্ড করে না। কালচার নিউট্রাল কথাটার অর্থ হচ্ছে কালচার ইনডিপেন্ডেন্ট। আর লাস্ট হচ্ছে ইনসাইট লার্নিং। তো কোনটা হবে বলো? ভেরি গুড, ভেরি গুড জায়দা, পীযূষ, সৈফুল, তোমরা আনসার করছো। আই এম ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। অলরাইট, তো চলো তোমাদেরকে একটা নিউজ শেয়ার করার আছে। তোমরা জানোই মহুয়া সিটেট কোয়ালিফাই করেছে উইথ আ ভেরি গুড মার্কস ইন সিডিপি। তার সাথে সাথে সঞ্জনাও কোয়ালিফাই করেছে, এদের কম বেশি স্কোর খুব ভালো। সঞ্জনা গট 113 আউট অফ 150 ইন সিডিপি। সে মহুয়াও 100+ স্কোর করেছে, অ্যান্ড ইটস ভেরি কমেন্ডেবল। ঠিক আছে, পাচ্ছি কই ক্লাস?
पांचवी कोई क्लास। ओहो। এই নতুন অ্যাপটা না আগের মতন কি নোটিফিকেশন দেয় না না? খুব মুশকিল বোঝাটা। কোয়েশ্চেন নাম্বার 2 কি হবে বলো? ভিগোৎস্কির কোনটা হবে? ভিগোৎস্কির সোশিও কালচারাল থিওরি। বলো 2 এর আনসার কি হবে? 2C হবে না, এটাই তো বলবার। কালচার ইন্ডিপেন্ডেন্ট না, ভিগোৎস্কি কালচারকে নিয়ে তো বলেছিল, তো এটা হতো কালচার ডিপেন্ডেন্ট, কিন্তু এখানটা ইন্ডিপেন্ডেন্ট বলেছে, এটা তো না। উনি কালচার ডিপেন্ডেন্সির কথা বলেছিল, নিউট্রাল নয়। তো এটা রেসিপ্রোকাল টিচিং হবে না? রেসিপ্রোকাল টিচিং, পিয়ার টিচিং এগুলো হবে। এইগুলো তো দেখো বিহেভিয়ারিজমের, অপারেন্ট কন্ডিশনিং, তারপরে ইনসাইট লার্নিং, এগুলো সব বিহেভিয়ারিজমের, লার্নিং এর। ঠিক আছে, কালচার নিউট্রাল হবে না, এখানেই সবাই ব্লাফ খাবে। উনি কালচারকে নিয়ে বলেছিল, তো বলেছে যে সোসাইটি আর কালচার আমাদের নলেজ কনস্ট্রাকশনের ওপর প্রভাব ফেলে, এখানে নিরপেক্ষ, মানে কালচার ডাজেন্ট ম্যাটার, জ্ঞানের বিকাশের জন্য কালচার ডাজেন্ট ম্যাটার, নিরপেক্ষ মানেই তো এটা। কিন্তু উনি তো বলেছিল যে কালচার ম্যাটার করে, তাহলে বি হবে, রেসিপ্রোকাল টিচিং হবে। ভেরি গুড তুহিন। সি হবে না। ভেরি গুড তুহিন ফর গেটিং দ্য আনসার কারেক্ট। জায়দা অলসো, তোমরা এটা ঠিক ধরেছো। ওকে, ওটা হবে তোমার রেসিপ্রোকাল টিচিং। দেখি এখানে আনসার কি দেওয়া আছে। হ্যাঁ, এসে চলো, এখানে আনসারও দেওয়া আছে রেসিপ্রোকাল টিচিং। ঠিক আছে, চল নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। কি বলছে? A teacher says, a teacher says to her class, as individual assignments are designed to help individual students learn more effectively, all students should complete the assignment prescribed without any assistance. বলছে যে ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট কেন দেওয়া হয়, মানে একটা অ্যাসাইনমেন্ট একজনই করবে, তোমার কাজটা তুমিই করবে আর অন্য কেউ করবে না। সো ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট এই জন্যই দেওয়া হয় যাতে সেই মানুষটা নিজে নিজে কারোর হেল্প ছাড়াই, উইদাউট এনি অ্যাসিস্ট্যান্স, ভালো করে সেই জিনিসটাকে শিখতে পারে। সাইফুল, একটু হেল্প করবে গো, আর তুমি এই জিনিসগুলো ভালো পারো। সুস্মিতা না জয়েন করতে পারছে না ক্লাসে, তুমি একটু ওই একটু স্ক্রিনশট তুলে ওকে দেখিয়ে দেবে হাউ টু জয়েন। এই ক্লাসের ব্যাপারটা না স্যারকে আমি একটা ভিডিও করতে বলবো, যে তোমরা কিভাবে ক্লাসে জয়েন করবে এটার একটা টিউটোরিয়াল দিয়ে দিতে। এখানে কোনো নোটিফিকেশন আসছে না, মানে একটু প্রবলেমই হচ্ছে। অ্যাপে সড়গড় হতে টাইম লাগবে, ইট উইল টেক আনাদার 2-3 ক্লাস, তবে গিয়ে লোকে সড়গড় হবে। ঠিক আছে, শি ইজ রেফারিং টু হুইচ স্টেজ? কোলবার্গের কোন স্টেজের মরাল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে? বলেছে যে টিচার বলে দিয়েছে যে প্রত্যেককে ওই কাজটা করতে হবে, নিজে নিজেই করতে হবে, কারোর হেল্প ছাড়া। তাহলে উনি কোন স্টেজের কথা বলেছেন? এটা কিন্তু পুরনো কোয়েশ্চেন, ট্রাই করো দেখি। কনভেনশনাল স্টেজ ল অ্যান্ড অর্ডার, পোস্ট কনভেনশনাল সোশ্যাল কন্ট্রাক্ট, প্রি কনভেনশনাল পানিশমেন্ট অ্যাভয়েডেন্স, প্রি কনভেনশনাল ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। ঠিক আছে, অলরাইট। কি হবে মনে হচ্ছে? দেখো সোশ্যাল কন্ট্রাক্ট তো হবে না, পোস্ট কনভেনশনালের কোনো গল্প নেই, উত্তর প্রথাগত স্তরের না বলেই কনভেনশনাল স্টেজ হবে বা প্রি কনভেনশনাল স্টেজ হবে। এখানে পানিশমেন্ট অ্যাভয়েডেন্স এর ব্যাপারটা তো নেই, এখানে কোথাও শাস্তি পাওয়ার গল্পও বলছে না, বলছে যে নিজেরা করবে তাহলে নিজেরাই শিখতে পারবে, অন্য কারোর হেল্প ছাড়াই করবে, এখানে শাস্তির গল্প তো নেই, এটাও কেটে যাবে। এবারে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, বিনিময়ের আত্মকেন্দ্রিকতার গল্প, এখানে বিনিময়ের গল্প কি কোথাও আসছে?
এখানে তো বিনিময়েরও গল্প আসছে না, তাহলে এ হবে ল অ্যান্ড অর্ডার। যে টিচার রুল সেট করে দিয়েছে যে এটাকে ফলো করো, হ্যাঁ, রুল সেট করে দিয়েছে যে এটাকে ফলো করো তবেই হবে, তো ইট শুড বি এ। ডি কেন হবে? এক্সচেঞ্জের কথা কি আসছে এখানে? ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। আচ্ছা, যদি বলো যে একা একা করবে, ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস লার্ন মোর ইফেক্টিভলি, তাহলে ওটা করতে হবে। হ্যাঁ, সেদিক থেকে দেখতে গেলে ইন্ডিভিজুয়ালিজম আসছে। রাইট, 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 ডি হবে তাহলে। সরি, 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 মাই ব্যাড, মাই ব্যাড। ইন্ডিভিজুয়ালি শেখো, তাহলে ভালো করে শিখতে পারবে। ইন্ডিভিজুয়ালিজম বা এক্সচেঞ্জ, রাইট। এক্সচেঞ্জ আসছে না, এখানে ইন্ডিভিজুয়ালিজম আসছে। আপনি সে করো, তাহলে ভালো করে শিখতে পারবে। এখানটায় ল অ্যান্ড অর্ডার দিয়েছে, না, 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 ইটস নট অ্যাবাউট ল অ্যান্ড অর্ডার, ইট শুড বি ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। আত্মকেন্দ্রিকতা, নিজের থেকে শেখো, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট গুলো এটা এটা ভুল আছে, ইজ রং। দিস ইজ রং। আনসার কি? এটা ঠিক হবে। চলো, কোয়েশ্চেন নাম্বার 4 বলছে 14-year-old Divika is attempting to develop a sense of herself as a separate self-governing individual. She is developing, বলছে 14 বছর বয়সী দেবিকা। দেখো প্রথম কি বলেছে, দেবিকার বয়স কত? বয়স 14 বছর বয়স। ঠিক আছে, ও অ্যাটেম্প করছে কি ডেভেলপ করার জন্য? একটা সেন্স অফ হারসেলফ, নিজের সম্বন্ধে একটা ধারণা তৈরি করার চেষ্টা করছে, যে কিনা ও নিজে একটা সেপারেট সেলফ গভর্নিং, নিজেকে নিজেই চালায় এরকমই একটা ব্যক্তি। তাহলে ও কি করছে? সেলফ গভর্নিং, এতেই তোমার আনসার লুকিয়ে আছে। সেলফ গভর্নিং মানে আমি নিজের চালনা নিজেই করব, নিজেই নিজেকে চালনা করবে। গভর্নেন্স মানে হচ্ছে পরিচালনা, তো নিজেই নিজেকে পরিচালনা করবে। তো তাহলে কি দাঁড়াচ্ছে চারেরটা? এই তিনেরটা না, এখানটায় ইন্ডিভিজুয়ালিজম এন্ড এক্সচেঞ্জ, এইটা নিয়ে আমিও একটু কনফিউজড। না, আউট অফ ইয়েতে আছি তো। শুড বি উইদাউট এনি অ্যাসিস্ট্যান্স। ল অ্যান্ড অর্ডার না, শুড টিচার ল অ্যান্ড অর্ডার করে বলছে, হ্যাঁ। তা আমি ঠিক ছিলাম প্রথমে, আমার গুলিয়ে গেছে তোমাদেরকে দেখে। এটা এই হতো প্রথমে, এই হবে, এই হবে। টিচার ল অ্যান্ড অর্ডার প্রেসক্রাইব করে দিচ্ছে, প্রেসক্রাইব লেখা আছে দেখেছো? অ্যাসাইনমেন্ট প্রেসক্রাইব করে দিয়েছে। প্রেসক্রাইবের এখানে বাংলা কি আছে? ক্লাসে বলেন প্রত্যেকটি ডিজাইন করা হয়েছে কার্যকর ভাবে শিখতে পারে। তাই এখানটা প্রেসক্রাইব, এখানে আমি জানি না ওয়ার্ডটা আসে না। প্রেসক্রাইব করে দিয়েছে, লজ আর প্রেসক্রিপশনস। ল, এটা যে ল এর কথা বলেছে প্রেসক্রাইব ওয়ার্ডে আসে। তো দেখো, আমরা যখন ডাক্তার দেখাই, ডাক্তার আমাদের প্রেসক্রাইব করে দেয় না যে এটা তোমাকে করতে হবে। সো ইট ইজ কাইন্ড অফ আ রুল। যখন আমাদের শরীর খারাপ হয় আমরা প্রেসক্রিপশন মেনে চলি। সো টিচারও এখানে রুল সেট করে দিয়েছে যে তোমাকে ওটা একা একাই করতে হবে, তবেই তুমি শিখতে পারবে। সো দিস ইজ ল অ্যান্ড অর্ডার, ক্লিয়ারলি ল অ্যান্ড অর্ডার, রং নেই, ও ঠিকই আছে। চলো, এটা বলো, চারেরটা বলো। চারেরটা বি, ভেরি গুড, অটোনমি, নিজেই নিজেকে চালনা করবে, অটোনমি। এখানে অ্যারোগেন্স নেই। ম্যাচুরিটি না, আগে অটোনমি। দেখো, ম্যাচুরিটি আসতে দেরি আছে। কেন ম্যাচুরিটি হবে না? 14 বছর তো বয়স মেয়েটার, তাই না? 14 বছর বয়স, ম্যাম ওখানে এক্সচেঞ্জ আছে, তাহলে কি করে হবে 4? আরে ইন্ডিভিজুয়ালিজমও তো আছে না, ইন্ডিভিজুয়ালিজম তো আছে। ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, আত্মকেন্দ্রিকতা অ্যান্ড এক্সচেঞ্জ, এইভাবে যে তুমি নিজে থেকে করো তবে তুমি কিছু শিখবে, আর তোমাকেই করতে হবে। ইয়োর ইন্ডিভিজুয়াল এফর্ট কাউন্টস, ওইভাবে। বাট তার থেকে বড় কথা, ওখানে প্রেসক্রাইব কথাটা লেখা আছে, দ্যাট আই হ্যাভ মানে ওভারলুক করে গেছি। প্রেসক্রিপশন যেখানে বলবে না, প্রেসক্রাইব করে দেওয়া আছে, মানে তোমাকে কোনো একটা রুল বলে দেওয়া হচ্ছে, সেই রুলটা তোমাকে মানতে হবে। তো সেখানেই, যেখানে রুল মানতে হবে, যেখানে দেখবে প্রেসক্রাইব কথাটা লেখা আছে, তো সেটা তোমার ওই ল অ্যান্ড অর্ডারের দিকে চলে যাবে। বুঝেছো? দেখো এখানে কেন মেচুরিটি হবে না, বাচ্চাটা তো 14 বছরের বাচ্চা গো, অ্যাডাল্ট বাচ্চাও তো না।
তো এখানে ম্যাচুরিটিটা আসবে না, হেট্রেড ফর রুলস ফুলস আসছে না, এটা অটোনমি হবে, স্বায়ত্তশাসন। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছেন, ইন কনটেক্সট অফ প্রোগ্রেসিভ এডুকেশন, প্রগতিশীল শিক্ষার কনটেক্সটে, প্রসঙ্গটা বলে দিয়েছে প্রোগ্রেসিভ এডুকেশন, কোনটা ট্রু অ্যাকর্ডিং টু জন ডিভি? জন ডিভি কোন মেথড দিয়েছিল মনে আছে? জন ডিভি প্রবলেম সলভিং মেথড করেছিল না? প্রবলেম সলভিং মেথড জন ডিভি করেছিল। কি গো, মনে পড়ছে জন ডিভি কোন মেথড? ইট ইজ প্রবলেম সলভিং। সো বলছে দেয়ার শুড নট বি আ প্লেস ফর ডেমোক্রেসি ইন ক্লাসরুম, শ্রেণীকক্ষে গণতন্ত্রের কোনো জায়গা নেই। অপশন বি বলছে স্টুডেন্টস নট, বলেছে শুড নট বি আ প্লেস ফর কিসের জন্য? ডেমোক্রেসি, এটা এখানেই কেটে দেবে। প্রগতিশীল শিক্ষায় ডেমোক্রেসি তো আছে, স্টুডেন্টরা নিজেদের কথা বলবে, হ্যাঁ, এগুলো তো হবে। তারপরে কি বলছে, স্টুডেন্টস শুড বি এবল টু সলভ সোশ্যাল প্রবলেমস দেমসেলস, স্টুডেন্টরা সোশ্যাল প্রবলেমস গুলো নিজে নিজেই সলভ করে দেবে। আচ্ছা, তারপরে কি বলছে, কিউরিওসিটি ডাজ নট বিলং টু দ্য ইনহেরেন্ট নেচার অফ দ্য স্টুডেন্টস রাদার ইট ইজ কাল্টিভেটেড। বলছে স্টুডেন্টদের মধ্যে আপনি আপসে কিউরিওসিটি থাকে না, কিউরিওসিটি ওদের মধ্যে কাল্টিভেট করতে হয় বা তৈরি করে দিতে হয়। কাল্টিভেশন মানে মানে তৈরি করা, ঠিক আছে? ইটস লাইক বাচ্চারা নিজেদের ছোট থেকেই কৌতূহলী হয় না, ওদের মধ্যে কৌতূহলটা আমাদের অ্যাজ আ টিচার তৈরি করতে হবে, এরকম একটা লেখা। স্টুডেন্ট শুড বি অবজার্ভড অ্যান্ড নট হার্ড ইন ক্লাসরুম, স্টুডেন্টদেরকে খালি পর্যবেক্ষণ করো, ওদের ওদের কথা বা বক্তব্য শুনতে হবে। এটা তো এমনিই কেটে গেল। এবারে বি আর সি এর মধ্যে দেখ কি হবে। পাঁচেরটা, সুস্মিতা দি জয়েন হয়েছো তুমি? কি জানি, যাই হোক বি হবে গাইস। কিউরিওসিটি ডাজ নট বিলং, ওদের মধ্যে কাল্টিভেট করতে হবে। ব্যাঙের মাথা, বাচ্চারা কত কিউরিয়াস হয় বলতো ছোটর থেকে, এইটার প্রশ্ন ওইটার প্রশ্ন, হাজার একটা প্রশ্ন থাকে। তো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ভেরি গুড অমিরন আর সেলিমা ফর গেটিং দ্য আনসার কারেক্ট। চলো কোয়েশ্চেন নাম্বার 6, a disorder related to language comprehension is, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন এর সাথে কি ডিসঅর্ডার আছে? এইটা আমার বলে বলে ইয়ে হয়ে গেছে। আমাদের ব্রেনে দুটো পার্ট আছে, ঠিক আছে, চলো এটা ডিভিশনও হয়ে যাবে। এটা ধরো আমাদের ব্রেন, অলরাইট, সো দিস ইজ আওয়ার ব্রেন। আমাদের ব্রেনে দুইখানা জায়গা আছে, এই একটা জায়গা ধরো আর এই একটা জায়গা ধরো, ঠিক আছে? একটা জায়গা আমাদেরকে কথা বলতে এবং আরেকটা জায়গা আমাদেরকে কথা বুঝতে হেল্প করে। ব্রেনের যে ফ্রন্টাল লোবে, হ্যাঁ, একটা জায়গা কথা বলতে এবং একটা জায়গা কথা বুঝতে হেল্প করে। যে জায়গাটা কথা বলতে হেল্প করে সেটাকে বলে ব্রোকাস অ্যাফেসিয়া, আর যে জায়গাটা কথা বুঝতে হেল্প করে সেটাকে বলে ভার্নিকেজ অ্যাফেসিয়া। তো কম্প্রিহেনশন মানে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং। সো ল্যাঙ্গুয়েজ বোঝার সাথে যেটা রিলেটেড হবে, তাহলে কোন প্রবলেম হবে নিজেরাই এবারে আনসার করো। অ্যাফেসিয়া হবে, ভেরি গুড, ক্লিয়ার। চলো কোয়েশ্চেন নাম্বার 7,
Following are the critical views about the theory of multiple intelligence except কোনটা ছাড়া একটা জিনিস বাদে বাকি সবই মাল্টিপল ইন্টেলিজেন্সের কথা বলছে। তো ওটা কি হবে? মাল্টিপল থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স কার দেওয়া? গার্ডনারের দেওয়া। আই হোপ তোমাদের মনে আছে। ঠিক আছে, গার্ডনার বলে একটা ব্যক্তি আছে, ও থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স দিয়েছিল। সো গার্ডনারের দেওয়া যে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, সেখানে সবকিছুই আছে একটা বাদে। কোনটা? ইট ইজ নট রিসার্চ বেসড, এটা গবেষণা ভিত্তিক নয়। ডিফারেন্ট ইন্টেলিজেন্স ডিমান্ড ডিফারেন্ট মেথডস ফর ডিফারেন্ট স্টুডেন্টস। বিভিন্ন রকম ইন্টেলিজেন্স আছে, ওর জন্য ডিফারেন্ট স্টুডেন্টসদেরকে ডিফারেন্ট মেথডে টিচ কর। গিফটেড স্টুডেন্টস ইউজুয়ালি এক্সেল ইন আ সিঙ্গেল ডোমেন। গিফটেড স্টুডেন্টস গুলো ইউজুয়ালি যে কোনো একটা ডোমেনে এক্সেল করে। ইট ল্যাক্স অফ এম্পেরিক্যাল সাপোর্ট, মানে রিসার্চ বেসড নয়। এম্পেরিক্যাল সাপোর্ট মানে রিসার্চ বেসড নয়। এবারে দেখো, আমরা তো সবাই জানি যে গার্ডনারের থিওরিটা হচ্ছে কগনিটিভ থিওরি। স্পিয়ারম্যানের যে থিওরিটা ছিল টু ফ্যাক্টর থিওরি, এটা স্ট্যাটিস্টিক্স এর উপর বেস করেছিল। এগুলো স্ট্যাটিস্টিক্স বা ফ্যাক্টর অ্যানালিসিস এর উপর বেস করে নয়। তো দেখো, অপশন এটা এবং অপশন ডি টা একই ধাঁচে, তার মানে এই দুটো তো হবেই। কোনটা হবে না বলেছে এক্সেপ্ট, তার মানে নয় অপশন বি হবে, নয় অপশন সি হবে। অপশন বি এরটা তো উনি বলেছেন, এটা তো ট্রু, এটা তো উনি বলেইছেন। ঠিক আছে, দেখো যদি অনেক সময় আমাদের কি হয়, আমরা আনসার যদি নাও জেনে থাকি, কিভাবে আনসার বার করবে? এটা রিসার্চ বেসড নয়, এটার এম্পেরিক্যাল সাপোর্ট নেই। এই দুটো তো একই জিনিস, এটাও সেম, এটাও সেম, মানে এটা যা বলছে এটাও তাই বলছে। দুটো আনসার তো হতে পারে না একটা কোয়েশ্চেনে, যে কোনো একটা হবে। আর এই জিনিসটা তো উনি বলেইছেন, আমরা জানি, তাহলে রইলো বাকি সি, অপশন সি হবে। গিফটেড স্টুডেন্টদের কথা উনি কোনোভাবেই বলেননি, তাহলে সেদিক থেকে সি হবে। এক্সেপ্ট বলেছে বাবা, কোয়েশ্চেন পড়ো। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, না সরি 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 সরি, দিজ আর দ্য ক্রিটিক্যাল ভিউজ অ্যাবাউট, এটা এক্সেপ্ট। আচ্ছা, কোনটা ক্রিটিক্যাল নয়? রাইট, এটাও ক্রিটিক্যাল, এটাও ক্রিটিক্যাল, রাইট, এটাও ক্রিটিক্যাল, এটাও ক্রিটিক্যাল, এইটা নয়, তাহলে এটা ট্রু, তাহলে আনসার বি হবে। আমারই কোয়েশ্চেন করতে ভুল হয়েছে, রাইট, আনসার বি হবে। এটা তো উনি বলেইছেন, তাহলে এটা ক্রিটিক্যাল নয়, এটা সমালোচনার দৃষ্টিভঙ্গি নয়, এটা তো ভালো জিনিস বলেছেন। তো তাহলে এইটা আনসার হবে, কারেক্ট। 7 বি হবে, সি হবে না, বি হবে। তোমরা একটুতেই কনফিউজ হয়ে যাচ্ছ গো। বলেছে কোনটা ক্রিটিক্যাল নয়, ঠিক আছে, কোনটা ক্রিটিক্যাল ভিউ নয়, উইচ ইজ নট ক্রিটিক্যাল। সব ক্রিটিক্যাল ভিউ এর কথা বলা হয়েছে, মানে সব এগুলো সব সমালোচনার ভিউ। দেখো, এটা সমালোচনা, এটা সমালোচনা, এই দুটো সেম সমালোচনা। এটাও কিন্তু একটা সমালোচনা, বাট এটা সমালোচনা নয়, তো তাহলে বি হবে। কোনটা সমালোচনা নয় বলেছে? হ্যাঁ, এটা এটা বি হবে, এটা তো পুরোপুরি রং। Following are the critical views about the theory of multiple intelligence except if the students usually attend. এটা this is not a critical, এটা ঠিকই আছে। চলো, theory of multiple intelligence cannot be legitimized as, ওকে, বহুমুখী তত্ত্ব, মানে এই গার্ডনারেরই থিওরি থেকে আবার কোয়েশ্চেন দিয়েছে, দেখো। বহুমুখী বুদ্ধিমত্তার তত্ত্বকে বৈধ করা যায় না, যেমন, ঠিক আছে, বা কিসের জন্য এটাকে বৈধ করা যায় না? It is not possible to measure different intelligence as there is no specific test. যেহেতু কোনো স্পেসিফিক টেস্ট নেই, সব ইন্টেলিজেন্স কে মাপা যায় না, কারণ মিউজিক্যাল ইন্টেলিজেন্স তুমি কিভাবে মাপবে, এই একটা ব্যাপার। Does not place equal importance on all seven intelligence. Equal intelligence দেন, ইকুয়াল ইম্পর্টেন্স দেয় না সব, মানে 7 রকমের বলেছিল, পরে 9 রকমের বলেছিল, যে উনি বলেছিলেন যে প্রথমে 7 টাইপস এর ইন্টেলিজেন্স আছে, তারপরে গিয়ে বললো না না 7 না 9 টাইপস এর আছে। ঠিক আছে,
এটা শুধু ইট ইজ বেসড অনলি অন সাউন্ড এম্পেরিক্যাল স্টাডিজ বাই আব্রাহাম ম্যাসলো থ্রু আউট হিজ লাইফ। বলছে নাকি এই থিওরিটা আব্রাহাম মাসলো দিয়েছে। ইট ইজ নট কম্প্যাটিবল উইথ জেনারেল ইন্টেলিজেন্স জি, which is মোস্ট ইম্পর্টেন্ট। এটা জি এর সাথে কম্প্যাটিবল নয়। তো তাহলে কি হবে? দেখো এটা তো পুরোপুরি ভুল। আব্রাহাম মাসলো তো দেয়নি। ঠিক আছে, ও তো ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছিল। এই জিনিসটা তো ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছিল। দাঁড়া, এখানটায় না, ও বলেছিল যে 7 রকমের ইন্টেলিজেন্স আছে, 9 রকমের তো পরে পড়েছিল, আর সবটাই ইকুয়াল। প্রত্যেকটা বাচ্চা কেউ কেউ এটাতে ভালো, কেউ কেউ ওটাতে ভালো। স্কুলে খালি অঙ্ক আর ইংলিশ বা ল্যাঙ্গুয়েজ আর নিউমেরিক্যালটা দেখা হয়। তো ইকুয়াল ইম্পর্টেন্স দিয়েছিল। এটা তো হবেই না, জি ফ্যাক্টরের গল্প তো নেই। এটা প্রবলেম, যেটা ঠিক, যে মিউজিককে মাপা যায় না, তো 8A হবে। আই এম স্টিল কনফিউজ উইথ কোয়েশ্চেন 7। ওকে, কোয়েশ্চেন 7। আচ্ছা দেখো এখানটায় কি বলেছে। আচ্ছা, বলেছে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্সের সবকটাই ক্রিটিক্যাল ভিউ। ঠিক আছে, ফলোইং আর দা, মানে এই যে নিচে যে 4টে অপশন দেওয়া আছে, এই যে ফলোইং 4 অপশনস, এগুলো সবই ক্রিটিক্যাল ভিউস বা সমালোচনা। ঠিক আছে সেলিমা, দেখো হুম, যে কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে 4টে অপশন যেটা আছে, সেই 4টে অপশনই গার্ডনারের যে থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স আছে, এই 4টেরই এটা হচ্ছে সমালোচনা। কিন্তু শুধুমাত্র একটা বাদে, এক্সেপ্ট একটা ব্যতীত। ঠিক আছে, কোনটা সমালোচনার দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত নয়? নিম্নলিখিত কোনটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত নয় বলেছে। তো দেখো এইটা তো উনি বলেছিলেন যে ডিফারেন্ট ইন্টেলিজেন্স আছে, এবং তার জন্য মানে একটা বিভিন্ন রকম ইন্টেলিজেন্ট বাচ্চা থাকতে পারে। তো ডিফারেন্ট স্টুডেন্টস এর জন্য ডিফারেন্ট মেথড ইউজ করো, এটা কোথাকার সমালোচনা? এটা তো ঠিকঠাক, এটা কোথাকার সমালোচনা? কিন্তু এটা সমালোচনা। ওনার থিওরি তো স্ট্যাটিস্টিক্যাল থিওরি নয়, স্ট্যাটিস্টিক্স এর ওপর বেস নয়। ওনার থিওরিতে সত্যিই কোনো এম্পেরিক্যাল সাপোর্ট ছিল না, এটা একটা সমালোচনা। এটাও একটা সমালোচনা। ঠিক আছে, উনি গিফটেড স্টুডেন্টদের সম্বন্ধে কিছু বলেনি, এটা ভুল আছে। উনি গিফটেড বাচ্চারা ইউজুয়ালি একটা জায়গায় ইয়ে করে, এই গিফটেড বাচ্চাদের কথা হিসেবে ওনার কোনো সেই ছিল না। গার্ডনারের থিওরি যদি আমরা পড়ে থাকি, উনি মেধাবী বা প্রতিভাবান শিশুর সম্বন্ধে কিছুই বলেন। সেটাই অটোমেটিক্যালি কেটে গেল। এটাও সমালোচনা না, এটাও এটাও হবে না, এটাও হবে না, বিকজ এগুলো তো সমালোচনা। এটাও সমালোচনা, কিন্তু এইটা তো ভালো জিনিস, এটা তো উনিই বলেছেন, এটা তো সমালোচনা নয়। তাহলে কোয়েশ্চেন বলেছে কোনটা ক্রিটিক্যাল ভিউ নয়। বুঝতে পেরেছো সেলিমা? ইটস ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ, 8 নম্বরেরটা এ হবে, এটা ক্লিয়ার সবার? মনিরুল ঠিক উত্তর দিয়েছে। 8 নম্বরেরটা ক্লিয়ার না? 8 নম্বরেরটা এক্সপ্লেন করতে হবে। বলছে যে গার্ডনারের থিওরিটাকে ঠিক বৈধ বলা যাচ্ছে না, কারণ ঠিক আছে, গার্ডনারের বুদ্ধিমত্তার থিওরিকে বৈধ বলা যাচ্ছে না অ্যাজ বিকজ, কারণ কি ব্যাপার বৈধ বলা যাচ্ছে না? কারণ আব্রাহাম মাসলো তো থিওরি অফ, এটা তো গার্ডনারের থিওরি, এখানে আব্রাহাম মাসলো দিয়েছে, এটা এমনি কেটে গেল। এটা জি ফ্যাক্টরের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট না, এটা তো স্পিয়ারম্যানের গল্প, এটা এমনিও কেটে গেল। এটা দুটো আলাদা থিওরির জিনিস দিয়ে দিয়েছে, সি ডি এমনি বা। এইটা তো ভালো জিনিস যে উনি 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 বলেছিলেন যে সমস্ত রকম বিভিন্ন রকম ইন্টেলিজেন্স আছে এবং সবকটাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। উনি তো বলেননি যে ডাজ নট ইকুয়ালি ইম্পর্টেন্ট, উনি তো বলেছিলেন যে ইয়েস ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো তাহলে অপশন বি তো হবে না। কিন্তু আমি যেটা বললাম, যে ওনার থিওরিটা স্ট্যাটিস্টিক্স এর উপর বেস করে ছিল না, ফ্যাক্টর থিওরি ছিল না। এটা ফ্যাক্টর থিওরি নয়, এটা কগনিটিভ থিওরি। তো ওই জন্য এটাকে ঠিক করে মাপা যাচ্ছিল না, কোনো মাপার জায়গা নেই। বিকজ আমি বললাম না,
কারোর মিউজিক্যাল ইন্টেলিজেন্স তুমি কিভাবে মাপবে গো? কারোর স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স তুমি কিভাবে মাপবে? তো এই জন্য ওনার থিওরিকে বৈধতা দেওয়া যাচ্ছিল না। তো অপশন এ কারেক্ট হবে এখানটায়। কোয়েশ্চেন নাম্বার 9, দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অফ স্টুডেন্টস ইন আ ক্লাসরুম আর, ঠিক আছে, একটা ক্লাসরুমে স্টুডেন্টদের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে সেগুলো হলো স্বতন্ত্র পার্থক্য বা ব্যক্তিগত পার্থক্যের কথা বলা হয়েছে। অপশন এ, disadvantageous as teacher need to control the classroom, diverse। আচ্ছা, বলছে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা নাকি একটা টিচারের জন্য ডিসঅ্যাডভান্টেজিয়াস, ঠিক আছে, অসুবিধাজনক একটা টিচারের ক্ষেত্রে। এটা আমার এমনি কেটে গেল, আনসার এটা হবে না। ডেট্রিমেন্টাল, ক্ষতিকারক, ডেট্রিমেন্টাল মানে হচ্ছে হানিকারক, এটাও হয়ে গেল, কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হানিকারক তো হয় না। ইনএক্সপিরিয়েন্ট অ্যাজ দে রিডিউস দ্য স্পিড অফ কারিকুলাম, মানে নাকি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা বেকার, কারণ আমাদের পাঠ্যক্রম মানে যে স্পিডে পড়িয়ে সিলেবাস বা পাঠ্যক্রম শেষ হবে এরা স্পিড কমিয়ে দেয়, এটাও তো হবে না। তাহলে অপশন ডি হলো, এটা অ্যাডভান্টেজিয়াস, বিকজ যা হয় বিভিন্ন রকম বাচ্চা আসে, সবার বিভিন্ন রকম মাথায় বুদ্ধি নিয়ে আসে, তো ইটস অ্যাডভান্টেজিয়াস জিনিস, তো ডি হবে। ক্লিয়ার? নয়টা কিওয়ার্ড ধরে ধরে করো, অত যদি টাইম না পাও, এ দেখো এত বড় মানে পড়তেও অনেক সময় লাগে না। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রথমেই বলে দিয়েছে ডিসঅ্যাডভান্টেজিয়াস, তাহলে এটা আমি আর দেখবোই না। এটাই বলে দিয়েছে ডেট্রিমেন্টাল, এটাও আমি আর দেখবো না। ইনএক্সপিরিয়েন্ট, এটাও দেখবো না। বাংলায় দেখো প্রথমেই বলে দিয়েছে অসুবিধাজনক, ক্ষতিকারক, অপ্রয়োজনীয়। আমরা জানি যে এইটা স্বতন্ত্র পার্থক্য না, অসুবিধাজনক না, ক্ষতিকারক না, অপ্রয়োজনীয়। এই তিনটে অপশন এমনিই আমার কেটে যাচ্ছে, তাহলে অপশন ডি তে পড়ে থাকছে, নয়টা ডি। বুঝতে পেরেছো? চলো, ক্লিয়ার? 10-এরটা দেখো কি বলেছে। স্কুল বেসড স্কুল বেসড ইন্ট্রোডিউস টু অ্যাসেসমেন্ট, স্কুল ভিত্তিক মূল্যায়ন চালু করা হয়েছিল যাতে, স্কুল বেসড অ্যাসেসমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস টু, সেন্টেন্সের দেখো, ঠিক আছে, স্কুল বেসড অ্যাসেসমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস টু মানে স্কুল ভিত্তিক মূল্যায়ন চালু করা হয়েছিল যাতে। ক্লিয়ার তো? হ্যাঁ। টু ডিসেন্ট্রালাইজ দ্য পাওয়ার অফ বোর্ড, এটা করানো কোয়েশ্চেন মনে হচ্ছে, যাই হোক। ডিসেন্ট্রালাইজ দ্য পাওয়ার অফ বোর্ডস অফ স্কুল এডুকেশন ইন দ্য কান্ট্রি, মানে বোর্ডের পাওয়ার থেকে সরিয়ে দেওয়া। দেখো ডিসেন্ট্রালাইজ, ডি মানে ডিলিট, ডি মানে ডিলিট, মানে দেখো বোর্ড কোথায়, বোর্ড সেন্টারে। এখানে দেখো এটা যেহেতু সিটেট এক্সাম, তো এখানে এদের বোর্ডটা কি, এটা হচ্ছে সিবিএসই, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো সিবিএসই থেকে পাওয়ারকে সরিয়ে নেওয়া মানে হচ্ছে স্কুল বেস, মানে বোর্ডের পরীক্ষা হলে কি সিবিএসই সর্বে সর্বা, সেখানে যদি বোর্ডের পরীক্ষার থেকে স্কুল ভিত্তিক মূল্যায়ন করা হয় মানে সেন্ট্রাল থেকে ডিলিট করে দেওয়া, মানে সেন্ট্রালের থেকে ক্ষমতা সরিয়ে আনা। সো দিস ইজ ডিসেন্ট্রালাইজড। অপশন বি কি বলছে, এনশিওর দ্য হলিস্টিক ডেভেলপমেন্ট অফ অল দ্য স্টুডেন্টস, সার্বিক উন্নয়নের কথা বলছে, বিকাশ, উন্নয়ন তো না, বিকাশ। আব দেখো ডেভেলপমেন্ট মানে উন্নয়নও, ডেভেলপমেন্ট মানে বিকাশও, বাট আমরা কোথায় ইউজ করি? যখন আমরা কোনো একটা বাচ্চার বা একটা মানুষের দিক থেকে বলি তখন আমাদের জন্য এই বিকাশ ওয়ার্ডটা যায়, বাট উন্নয়ন হচ্ছে যখন আমরা বলি না দেশের উন্নয়ন, জাতির উন্নয়ন, যখন আমরা কোনো ব্রডার কনটেক্সট নিয়ে বলি তখন আমরা উন্নয়ন ওয়ার্ডটা ইউজ করি। হালাকি ইংলিশে দুটোর জন্যই ডেভেলপমেন্ট, ঠিক আছে? 10-এরটা সবাই কি বি বলে দিয়েছে? আচ্ছা। মোটিভেট টিচার্স টু punctiliously record all the activities, স্কুল বেসড হচ্ছে। আচ্ছা, টিচারদের মোটিভেট করার জন্য তো আমরা পেডাগজি করছি না গো, এখানেই আমাদের এখানে কিওয়ার্ড হয়ে যাচ্ছে। এখানে বলেছে মোটিভেট টিচার্স, আমাদের গল্পটা তো পেডাগজি, টিচার মোটিভেট করে লাভ নেই, বাচ্চাদেরকে মোটিভেট করতে হবে, তাহলে এটা আমার অপশনই না, এটা আমি দেখে বুঝে গেলাম।
এনকারেজ স্কুলস বাই টু এক্সেল বাই কম্পিটিং আদার স্কুল। স্কুলের সাথে স্কুলের কম্পিটিশন, ব্যবসা হচ্ছে নাকি এখানে? যে একটা স্কুলের সাথে একটা স্কুল কম্পিট করবে তা তো না, তাহলে বি হবে। ভেরি গুড। আরে সি কেন হবে তুহিন? Motivate teachers to punctiliously record all the activities of students for the better interpretation of their progress. শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে আরো ভালোভাবে বোঝার জন্য শিক্ষকদের নিয়মিতভাবে তাদের সমস্ত কার্যকলাপ রেকর্ড করতে উদ্বুদ্ধ করা যেতে পারে। তো এটা টিচারদেরকে মোটিভেট করার জন্য নাকি যাতে বাচ্চার ডেভেলপমেন্ট হয়? বোর্ড সেন্ট্রালে কেন্দ্রে দাঁড়িয়ে বছরে একটা কি দুটো পরীক্ষা নিয়ে বাচ্চার ডেভেলপমেন্ট কি করে মাপবে? যেখানে একটা স্কুলের টিচার প্রত্যেক দিন মানে 365 দিনের মধ্যে আমি অ্যাজিউম করছি 265 দিন, 100 দিন মনে করো ছুটি, 265 দিন একটা বাচ্চাকে দেখছে। তো তার হাতে যখন অ্যাসেসমেন্টের জিনিস দিয়ে দেবে তো সে ভালো করে বিকাশটা ঘটাতে পারবে, তাই না? সো ইন দ্যাট কেস বি হবে। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, which of the following is not related to other options? আচ্ছা, কোন অপশনটা বাকি অপশনের সাথে রিলেটেড নয়? পাতি বললেই হয় যে অড ওয়ান আউট, ফাইন দা অড ওয়ান আউট। এই চারটে অপশনের মধ্যে যেটা অড মনে হচ্ছে তোমার, তুমি সেটাকে বার করে দাও বা সেটাকে বেছে বার করো, কোনটা বাকিগুলোর সাথে সম্পর্কিত নয়। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। Organizing sessions, question answer sessions question answer না, organizing question answer session, taking feedback from students on a topic, conducting quiz, modeling the skills of self assessment। তো কোনটা আলাদা বাকি সবের থেকে? দেখো এটাও এক ধরনের অ্যাসেসমেন্ট, যে কোয়েশ্চেন আনসার নেওয়া। কুইজ করাও এক ধরনের অ্যাসেসমেন্ট। এখানে তো সেলফ অ্যাসেসমেন্ট বলে দিয়েছে, এ দেখো তিনটে অ্যাসেসমেন্টের কথা বলেছে, এটাই শুধুমাত্র একটা দেখো ফিডব্যাক। ঠিক আছে, এখানেই খালি মতামত বা ফিডব্যাকের কথা বলেছে, বাকি দেখো কুইজ, স্বমূল্যায়ন, প্রশ্নের উত্তর, এগুলো সবই কিন্তু অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট। তাহলে কোনটা অড ওয়ান হচ্ছে? বি এরটা অড ওয়ান হচ্ছে আমার মতে। তোমাদের কি মনে হয়? উত্তর করো। আনসার দেখতে পাচ্ছি না, পাঠিয়েছো? 11B। ঠিক আছে, দিস ইজ রং। এগুলো সব অ্যাসেসমেন্ট, মডেলিং দ্য স্কিলস অফ সেলফ অ্যাসেসমেন্ট, এগুলো সব অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট। দিস ইজ ওনলি আ ফিডব্যাক। রং রং। চল 12, which of the following which of the following questions is correctly matched with its specific domain? আচ্ছা, ডোমেনের সাথে কোয়েশ্চেন কোনটা কারেক্টলি ম্যাচড? কোয়েশ্চেন দেওয়া থাকবে, এই যে যেমন একটা কোয়েশ্চেন, আর এটা হচ্ছে তার ডোমেন, এটা হচ্ছে ওর ডোমেন, এটা হচ্ছে কোয়েশ্চেন, কোয়েশ্চেনের সাথে ডোমেনের কারেক্ট ম্যাচ কোনটা? Could you group your, আপনি কি আপনার ছাত্রদের তাদের মূল্যায়নকৃত গণিত কৃতিত্বের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করতে পারেন? এই যে টাইপিং বা এগুলোর জন্য না এই এরর গুলো হয়। ব্যাপারটা হচ্ছে এই যে কলমটা আছে, আই এম সো সরি ফর রিডিং ইট রং, এই যে কলমটা আছে না, সেমি কোলন, সরি, এইটার জন্য আমি ভাবছি এটা ডোমেন আর এটা কোয়েশ্চেন, এরকম ভাবে যেহেতু কারেক্টলি ম্যাচড উইথ ইট স্পেসিফিক ডোমেন বলে দিয়েছে। এখানে
সবেতেই দেখো একটা করে রয়েছে। ঠিক আছে, কোয়েশ্চেন্স গুলো আমরা পড়ি, দেখো। Could you group your evaluating students on the basis of their achievement in mathematics? মানে ম্যাথমেটিক্স এর ওদের অ্যাচিভমেন্টের অনুযায়ী, মানে ওরা যেরকম ভাবে গণিতে অ্যাচিভ করেছে সেই অনুযায়ী কি গ্রুপিং করবে? যে এটা খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এটা মিডিওকার স্টুডেন্টস, এটা পচা স্টুডেন্ট, ই ফর পচা, এরকম ভাবে গ্রুপিং করা। What was the turning creating point in the cricket match telecasted last night? মানে লাস্ট নাইট যে ক্রিকেট ম্যাচ টেলিকাস্ট করা হয়েছিল সেখানে ক্রিয়েটিং পয়েন্ট বা টার্নিং পয়েন্ট কি ছিল ম্যাচের? কোন জিনিসটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল? এটা একটা কোয়েশ্চেন। রাইট ডাউন আ অ্যাপ্লিকেশন রিসিপ্ট। আচ্ছা, রেসিপি, আচ্ছা অ্যাপ্লিকেশন। রাইট ডাউন আ নিউ অ্যাপ্লিকেশন রেসিপি টু কুক চিকেন বাই ইউজিং হার্বস। ভেষজ, হার্বস মানে ভেষজও না রে, হার্বস মানে হচ্ছে অরিগ্যানো ফরিগ্যানো, ওই হার্বস এর কথা বলা হয়েছে। হার্বস ইউজ করে চিকেন বানানোর যে রেসিপিটা সেটা লেখো। ডিটারমাইন which of the analyzing given measures would you likely lead to achieve best results? Determine which of the analyzing given measures, এই সেন্টেন্স গুলো একটু উল্টো পাল্টা লাগছে না? আমার কোলন গুলো কেন দেওয়া হয়েছে আমি এটাই তো বুঝতে পারছি না। আবার এখানে there is no colon. Determine, এইটাই হচ্ছে জানো তো প্রবলেম অন হ্যাভিং অ্যান অ্যাসিস্ট্যান্ট। এইটাই একটু সমস্যা, when he or she types and করে দিয়ে দেয়। ঠিক আছে, চলো। ডিটারমাইন which of the following, which of the analyzing given, analyzing given, আচ্ছা বাংলাটা কি আছে? বিশ্লেষণের প্রদত্ত ব্যবস্থাগুলির মধ্যে কোনটি সম্ভবত সর্বোত্তম ফলাফল অর্জন করতে পারে তা নির্ধারণ করুন। ম্যাম, স্লাইডটা একটু উপরে তুললে ভালো হয়, কোয়েশ্চেন গুলোর লাস্টে অপশন দেখা যায় না। দেখি আনসার করো এটা। আমি আরেকবার কোয়েশ্চেনটা পড়ছি। Which of the following questions is correctly matched with its specified domain? স্পেসিফাইড ডোমেনের সাথে কোনটা কারেক্টলি ম্যাচ করছে? ওকে, স্পেসিফাইড ডোমেনের সাথে, যে ডোমেন নিয়ে কোয়েশ্চেনটা করা হয়েছে তার সাথে কোনটা ম্যাচ করছে। ঠিক আছে। Could you group your evaluating students on the basis of achievement in mathematics? What was the turning creating point in the cricket match telecasted last night? Write down a new application recipe. Application recipe. Recipe our application. Application recipe. Determine which of the analyzing given measure. Analyzing our given measure. সেন্টেন্স গুলোই তো আমার কিরকম একটা লাগছে ইংলিশ গুলো। আমার তো খালি একটু মনে হচ্ছে বিয়ের ইয়েটাই ঠিকঠাক লাগছে, যে ক্রিকেট ম্যাচের টার্নিং পয়েন্ট কি ছিল। একমাত্র আমার এইটাই একটু ঠিকঠাক কোয়েশ্চেন লেগেছে, বাকিগুলো দেখো কারোকে গ্রুপ করাটা কি ঠিক, এটা তো আমরা জানি যে ঠিক না। অ্যাপ্লিকেশন আবার রেসিপি, এটাও কেমন আমার একটু ভজঘট লাগছে। গিভেন মেজার, এটাও আবার কেমন একটা লাগছে। আমার মনে হচ্ছে এটা বি হবে। হোয়াট ইজ দ্য আনসার কি ইয়ার? এখানে ডি। আমি তো এটা কম্প্রিহেন্ডই করতে পারলাম না কোয়েশ্চেনটা। আই নিড টু চেক গাইজ, এই স্লাইড আমি বানাইনি। এই স্লাইড যে বানিয়েছে সে যখন করেছে সে প্রবাবলি হয়তো কিছু একটা দেখেছে। I haven't made this slide. My assistant has made this. I'm just, মানে I am literally confused. Like, what is the demand of this question? আমার তো সেন্টেন্স গুলো একটু গড়বড় হচ্ছে লাগছে। তোমরা কম্প্রিহেন্ড করতে পেরেছো কেউ? I don't find it, মানে এ তো হবেই না। অ্যাপ্লিকেশন রেসিপি, এটাও তো হবে না। অ্যাপ্লিকেশন আবার রেসিপি হয়? চিকেনের অ্যাপ্লিকেশন আর রেসিপি এই সমস্ত মাথায় ঢুকছে না। এটা তো ঠিক আছে গো, ক্রিকেট ম্যাচ যেটা টেলিকাস্ট হয়েছিল লাস্ট নাইটে, তো তার টার্নিং পয়েন্ট কি? আচ্ছা,
টেলিকাস্ট হয়েছিল লাস্ট নাইটে, তার টার্নিং পয়েন্ট কি ছিল? ক্রিকেট ম্যাচের টার্নিং পয়েন্ট তো হতেই পারে, যদিও দূরদর্শনে দেখানো হয়েছিল, টিভিতে হ্যাঁ দেখানোই হয়। আমার তো অপশন বিটাই ঠিক লাগছে। গ্রুপিং তো আমরা করি না, আমরা কোনোদিনও গ্রুপিং করি না, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আমার ঠিক লাগছে। আর এইটার আমি সেন্টেন্সটা দেখো ভুল আছে ইংলিশে, আমি জানি না বাংলাটা। ইংলিশটা দেখো সেন্টেন্স কনস্ট্রাকশন ভুল। ডিটারমাইন which of the analyzing given measure would most likely to lead achieve best results। তো দেখো, যদি আমরা যদি জেনারেল ভাবে দেখি যে সিডিপির উত্তর করছি, সিডিপি তে ক্রিকেটের সাথে কি সম্পর্ক, ওর জন্য আমি বাদ দিয়ে দিলাম। এই দুটো তো এমনিই ভুল। চিকেন রেসিপি দিয়ে তো কিছু তোমাকে করতে দেবে না, আর গ্রুপিং আমরা করি না, তাহলে ডি ঠিক। এইভাবে দেখতে গেলে ডি ঠিক আছে। বাট আমি কোয়েশ্চেনের ব্যাপারটাই আমাকে চেক করতে হবে যে জিনিসটা ইট ইজ ডিমান্ডিং অ্যাকচুয়ালি বিয়ার্ড। আর এই কোলন গুলোর ফ্যাক্টর গুলো চেক করতে হবে, এখানে কোলন গুলো কেন আছে। ঠিক আছে ম্যাম, আমি কোয়েশ্চেনটাই ভালো করে বুঝতে পারি, আরে আমি নিজেই বুঝতে পারি। আমাকে আগে দেখতে হবে টাইপিং ঠিক আছে কিনা। আমার টাইপিং গুলোই মনে হচ্ছে অ্যাপ্লিকেশন রেসিপি, অ্যানালাইজিং গিভেন মেজার্স, আই ডোন্ট নো। কারণ এই বেশ কয়েকটার থেকে আমি দেখছি টাইপিং গুলো ভুলভাল আছে। যেমন অর্গানাইজিং সেশনস কোয়েশ্চেন আনসার, না অর্গানাইজিং কোয়েশ্চেন আনসার সেশন। ঠিক আছে দাঁড়াও, এটাকে চেক করতে হবে মানে। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখো, which of the following is the most effective way to convey students from disadvantaged sections that you expect them to participate and succeed। যদি কোনো একটা স্টুডেন্ট ডিসঅ্যাডভান্টেজ সেকশন কোথায়, পিছিয়ে পড়া সেকশন, এসসি এসটি ওবিসি, এরকম পিছড়া হুয়া মানে ওয়ার্ক থেকে বা পিছড়া হুয়া সেকশন থেকে, গিভ মি আ মোমেন্ট গাইস। হ্যাঁ, পিছড়া হুয়া ওয়ার্ক থেকে যদি কোনো স্টুডেন্ট থাকে, তো তাকে যদি তুমি পার্টিসিপেট করো এবং তাকে সাকসিড করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, মানে কিভাবে তুমি ওকে কনভে করবে, ঠিক আছে, যে ও পার্টিসিপেট করে এবং সাকসিড করে। আর্টিকুলেট ইয়োর কনফিডেন্স ইন দেয়ার অ্যাবিলিটি টু সাকসিড। ওকে, মানে ওরা যে সাকসিড করবে সেটা তুমি বলো যে হ্যাঁ বাবু, আই হ্যাভ কনফিডেন্স, আমার কনফিডেন্স আছে। আর্টিকুলেট কথাটার মানে হচ্ছে স্পষ্ট করে, সুন্দর করে গুছিয়ে বলা, সুন্দর করে গুছিয়ে বলা, ঠিক আছে। আর্টিকুলেট কথাটার মানে হচ্ছে সুন্দর করে গুছিয়ে বলা। তুমি সুন্দর করে কি গুছিয়ে বলবে, যে তোমার কনফিডেন্স আছে, ঠিক আছে, তোমার কনফিডেন্স আছে কোথায়, যে হ্যাঁ তাদের এবিলিটিতে, যে ওরা সাকসিড করবে। ডেভেলপ ইয়োর ওন ইন্টারেস্ট ইন দ্য টপিকস টু বি টট। তুমি যে টপিকে পড়াবে সেটাতে তুমি তোমার নিজের ইন্টারেস্ট ডেভেলপ করো। কম্পেয়ার দেম উইথ আদার চিলড্রেন, এটা তো এখানেই বাদ। কম্পেয়ার দেম উইথ আদার চিলড্রেন, তুমি কম্পেয়ার করার কেউ নয়। এমফাসাইজ দ্য পয়েন্ট দ্যাট ইউ হ্যাভ হাই এক্সপেকটেশন ফ্রম দেম। ওদেরকে বলো আমি তোমার থেকে হাই এক্সপেকটেশন রাখি। কেন বাবা, এক্সপেকটেশন রেখো না, জীবনে এক্সপেকটেশন কোনো কিছুর থেকেই রেখো না। এক্সপেকটেশনের ব্যাপারটা এখান থেকে হবেই না। তাহলে এ আছে আর বি আছে। তো তুমি যদি চাও যে ওদেরকে কনভে করার জন্য, তোমার মনে হয় ওদেরকে এটা ভালো করে গুছিয়ে বলো যে তোমার প্রতি আমার এ আছে। গ্রুপিং বেশিরভাগ সময় নেগেটিভ দেখা যায়, হ্যাঁ। সো আই থিঙ্ক এখানে এ হবে না। ডেভেলপ ইউর ওন ইন্টারেস্ট, আমার নিজের আগ্রহ তৈরি করে কি হবে। যদি আমি বাচ্চাকে সাকসিড করাতে যাই, ওদের মধ্যে কনফিডেন্স আর্টিকুলেট করতে হবে। সেদিক থেকে দেখতে গেলে কি মনে হচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে তো আনসারটা এ হবে। বাকিরা উত্তর করো। সুবিধা বঞ্চিত বিভাগের শিক্ষার্থীদের বোঝানো, তুমি যদি ওদেরকে বোঝাতে চাও তাহলে তুমি কিভাবে বোঝাবে, এই হবে। কম্পেয়ার করে, ওদের থেকে এক্সপেকটেশন আছে এসব রেখে, তোমার নিজের ওন ইন্টারেস্ট দিয়ে তো কোনো কাজ হবে না। তার চেয়ে ভাই ওদেরকে বলো, সুন্দর করে আর্টিকুলেট করো, এই হবে। দুটোই বাদ, হ্যাঁ। চলো।
Question number 14. Following are the examples of developmental disorder except কোনটা বাদে বাকিগুলো developmental disorder? Autism, cerebral palsy, post-traumatic stress আর ADHD, attention deficit hyperactivity disorder. একটা বাদে সবই developmental disorder. Developmental disorder মানে হচ্ছে বিকাশজনিত disorder. হ্যাঁ, এই তো। মানে ছোট বয়সে যেগুলো বেশি করে হয়। ছোটবেলায় যখন গ্রোথ পিরিয়ড থাকে, বাচ্চার গ্রোথ হওয়ার সময় এই জিনিসগুলো বেশি দেখা যায়। কোনটা হবে বলো 14টা? একটা বাদে বাকি সবই ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। দীপ্তিকণা, তুমি কোনটার আনসার দিচ্ছ? এ? 14 আনসারটা দাও, বুদ্ধি খাটিয়ে দাও, পারবে। একটু ভাবো যে আমরা যত ডিসঅর্ডার পড়েছি, রোগ ব্যাধি নিয়ে পড়েছি, কোন কোনগুলো শোনা শোনা লাগছে আর কোনটা একেবারেই আনশোনা, মানে শুনিইনি কোনোদিনও, বা ম্যাম এই ধরনের রোগের কথা কোনোদিনও বলেইনি, তাহলে ওটাই আনসার হবে। ছোট বাচ্চাদের যেগুলো হয়, বলছে যে কোনটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নয়, মানে ছোটবেলার যে গ্রোথ পিরিয়ডে যে রোগগুলো হয়, এখানে তার লিস্ট দেওয়া আছে, একটা তার মধ্যে নেই, কোনটা হবে? আচ্ছা, 13 বলছো, ঠিক আছে। এই তুহিন, 14টা ডি কি করে হবে? ছোট বাচ্চারা অটিজম আর এডিএইচডি তে ভরে ভরে ভোগে। এটা ছোট বাচ্চাদের রোগ, অটিজম আর এডিএইচডি। এডিএইচডি হচ্ছে অ্যাটেনশন ওদের টেকে না, কোনো কিছুকে তুমি শান্তভাবে একটা জায়গায় বসাতে পারবে না। ভেরি গুড। পোস্ট ট্রমাটিক স্ট্রেস, এইটা ছোটদের সাধারণত হয় না, ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নয়, এটা একটা অ্যাংজাইটির ডিসঅর্ডার বা স্ট্রেস ডিসঅর্ডার, এটা স্ট্রেস থেকে হয়। স্ট্রেস রিলেটেড, স্ট্রেস অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার, ডেভেলপমেন্ট রিলেটেড নয়। সেরিব্রাল পলসিটা আমি বলছি, এটা ছোট বাচ্চাদের হয়। সেরিব্রাল মানে মাথা, ঠিক আছে? এটা জেনেটিক ডিসঅর্ডার, এটা জেনেটিক এবং ছোট বাচ্চাদের হয় সেরিব্রাল পলসি। বাচ্চাটা হয়ই অ্যাবনর্মাল, ব্রেনের কিছু সমস্যা ছোটর থেকেই, জন্মগতভাবেই ব্রেনের কোনো সমস্যার কারণে বাচ্চাটা দেখবে ছোটর থেকে অ্যাবনর্মাল হয়েছে, ওটাকে ঠিক করা খুব একটা যায় না সেরিব্রাল পলসির কেস, ঠিক আছে? উম, উম, উম। সেটা, এটা জেনেটিক একটা রোগ অমিরন, সেরিব্রাল পলসি জেনেটিক একটা রোগ, জেনেটিক রোগ এবং ছোটবেলার থেকেই হয় সেরিব্রাল পলসি। ইট ইজ আ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। কিন্তু পোস্ট ট্রমাটিক স্ট্রেস, এইটা তো স্ট্রেসের ডিসঅর্ডার, এখানে ডেভেলপমেন্টের কি আছে বলো? এটার হবে না। আমি গ্রুপে ছবি পাঠাবো, দেখবে সেরিব্রাল পলসির বাচ্চাগুলো কিরকম হয়, মন খারাপ হবে দেখলে। মানে বাচ্চাটা জন্মাই সেরিব্রাল পলসি নিয়ে। কোয়েশ্চেন নাম্বার 15, আমার একটা পেশেন্ট দেখেছিলাম আমি, সেরিব্রাল পলসির কেস। সেরিব্রাল পলসি নিয়েও ক্লাস 9 অব্দি পড়াশোনা করেছিল, ইংলিশ মিডিয়াম স্কুল থেকে। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলেছে? মাল্টিপল পেডাগজিক্যাল টেকনিক্স, অ্যাসর্টেড লার্নিং material, multiple assessment learn techniques and varying the complexity and the nature of the content are associated with which of the following? কি কি বলেছে দেখ। প্রথমে কি বলেছে? মাল্টিপল পেডাগজিক্যাল টেকনিক, মানে মাল্টিপল পড়ানোর টেকনিক। পেডাগজিক্যাল টেকনিক মানে বাচ্চাদেরকে পড়ানোর বিভিন্ন রকম টেকনিক। অ্যাসর্টেড লার্নিং ম্যাটেরিয়াল, বিভিন্ন রকম লার্নিং এড, টিচিং এড যেটা বা লার্নিং এড বলো, বিভিন্ন রকম লার্নিং এড। মাল্টিপল মাল্টিপল অ্যাসেসমেন্ট টেকনিক, ঠিক আছে? মাল্টিপল অ্যাসেসমেন্ট টেকনিক, রাইট? মানে অ্যাসেসমেন্ট যে তুমি করবে সেটা মাল্টিপল রকম অ্যাসেসমেন্ট হবে, তুমি ফরম্যাটিভও করতে পারো, সামেটিভও করতে পারো,
আবার ফরম্যাটিভ এর মধ্যে অনেক রকম ভাবে অ্যাসেসমেন্ট করতে পারবো, সব রকম। আর ভ্যারিং দ্য কমপ্লেক্সিটি অ্যান্ড নেচার অফ দ্য কন্টেন্ট, যে কন্টেন্টটা তুমি পড়াবে সেই সরি, যে কন্টেন্টটা তুমি পড়াবে সেই কন্টেন্টের নেচারটা সবসময় একরকম না, ভ্যারি করবে। বিভিন্ন রকম কন্টেন্ট হতে পারে এবং কমপ্লেক্সিটিটাও ভ্যারি করবে। কখনো কখনো কন্টেন্ট সিম্পল হবে, কখনো কখনো কন্টেন্ট একটু ডিফিকাল্ট হবে, এরকম। ঠিক আছে? অলরাইট। তো তাহলে বলছে দেখো কি কি, যে টিচিং এর অনেক রকম টেকনিক, টিচিং টেকনিক অনেকগুলো, লার্নিং মেটেরিয়াল অনেকগুলো, অ্যাসেসমেন্ট অনেক রকম, এবং যে কন্টেন্টটা পড়াবে তার নেচারও অনেক রকম হবে, ভ্যারাইটি ভ্যারি করবে, সবসময় একরকম থাকবে না, আর কমপ্লেক্সিটিও ভ্যারি করবে। তাহলে এটা কোন জিনিসের সাথে ম্যাচ করছে? ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং, রেমিডিয়াল টিচিং, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, রেসিপ্রোকাল টিচিং। কি মনে হচ্ছে? ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং মানে সর্বজনীন, সবার জন্য এক। রেমিডিয়াল টিচিং জানি আমরা, যে বাচ্চা একটা জায়গায় প্রবলেম ফেস করছে বা একটা জায়গা ওর উইক আছে, সেটাকে তোলার জন্য বারবার বারবার তাকে পড়ানো। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, যেটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ওপর। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন কিসের ওপর? ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ওপর। যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে ক্লাসে, বিভিন্ন রকম বাচ্চা আছে, বিভিন্ন রকম বাচ্চার জন্য বিভিন্ন রকম ট্রিটমেন্ট। আর রেসিপ্রোকাল টিচিং মানে হচ্ছে তুমি আমাকে পড়াবে, আমি তোমাকে পড়াবো। ঠিক আছে? এটা হচ্ছে ভিগোটস্কির কনসেপ্ট। আমি তোমাকে পড়াবো, তুমি আমাকে পড়াবে। এটাকে বলে রেসিপ্রোকাল টিচিং। তো তাহলে কোনটা দাঁড়াচ্ছে বলো? সি হবে। ভেরি গুড, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন। ডি কেন হবে জায়দা? সি হবে। ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন না, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থেকে ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন এসছে। মানে ক্লাসে হাজার রকমের বাচ্চা থাকবে, তো বিভিন্ন রকম মাল্টিপল টেকনিকে পড়াও, বিভিন্ন রকম লার্নিং ম্যাটেরিয়াল ইউজ করো, মাল্টিপল অ্যাসেসমেন্ট করো এবং কন্টেন্টকেও ভ্যারি করাও। তো তাহলে এটা ডিফারেন্সিয়েটেড হবে। ডি কেন দিচ্ছ গাইস? এটা তো রেসিপ্রোকাল টিচিং, এখানে তুমি মাল্টিপল কমপ্লেক্সিটি কি ভ্যারি করাতে পারছো? এটা তো আমি বলেই দিলাম না, সি। ইয়া, সি হবে। ইনস্ট্রাকশন মানে তো টিচিং। ইনস্ট্রাকশন কথাটার অর্থ হচ্ছে টিচিং, এটা আমি বলেই দিয়েছিলাম। 16টা দেখো কি বলেছে। Which of the following is true about gifted learners? গিফটেড লার্নারদের সম্পর্কে কোনটা সত্য, কোনটা ট্রু? They make everyone else smarter and essential for collaborative learning. সবাইকে ওরা স্মার্টার বানিয়ে দেয় এবং সবাইকে কোলাবোরেটিভ লার্নিং এর জন্য এসেনশিয়াল বানিয়ে দেয়। ওকে। They always lead others and assume extra responsibility in classroom. ওরা সবসময় লিড করে এবং সবসময় ক্লাসরুমে এক্সট্রা রেসপন্সিবিলিটি করে। আচ্ছা, ওরা আবার অন্যদেরকে স্মার্টার কি করে বানিয়ে দেয়? ও নিজে গিফটেড, অন্যদেরকে স্মার্টার কবে থেকে বানাচ্ছে? আচ্ছা, they may achieve lower grades due to heightened sensitivity. They may achieve lower grades, ওদের একটু গ্রেড কম হতে পারে বিকজ ওদের সেন্সিটিভিটি অনেক হাইটেন্ড হয়। their importance is primarily due to their brain power. ওদের ইম্পর্টেন্সটা মেইনলি ওদের ব্রেন পাওয়ারের জন্য। আর ওরা সবসময় লিড করে এবং এক্সট্রা রেসপন্সিবিলিটি অ্যাজিউম করে। তো কোনটা ট্রু হবে? কি মনে হচ্ছে? হ্যাঁ ম্যাম, সি হবে। হুম। ইয়েস স্যার। বলো কি হবে? আচ্ছা, আইনস্টাইনের গল্পটা জানো তো? আইনস্টাইনের, ও কিন্তু গিফটেড, বাট স্কুলে ওকে কেউ পছন্দ করতো না। স্কুলের স্যার বলে দিয়েছিল যে তোমার দ্বারা জীবনে কিছু হবে না,
কারণ স্কুলের সবকিছুতেও লো মার্কস পেত। আইনস্টাইনের গল্প, আইনস্টাইন স্যার কিন্তু গিফটেড ছিলেন, ঠিক আছে? সো দেখো, গিফটেড মানেই যে লিডার হবে তা না, কোথাও লেখা নেই। লিডার পলিটিশিয়ান যারা হয় ওরা গিফটেড কেউ হয় না। গিফটেড স্টুডেন্টদের একটু সবাইকে ওরা অন্যদেরকে স্মার্টার বানায় না, কানেক্টই করতে পারে না অনেক সময়। আচ্ছা, ইম্পর্টেন্স ইজ প্রাইমারিলি ডিউ টু ব্রেন পাওয়ার। ইম্পর্টেন্সটা শুধু ব্রেন পাওয়ারের জন্য। আর এইটা হচ্ছে এটা কিন্তু সত্যি যে ওরা অনেক সময় লো গ্রেড পায়। আইনস্টাইনের স্টোরিটা শুনবে, স্কুলের টিচার বলেছিল জীবনে তোমার লাইফে তোমার দ্বারা কিছু হবে না, ইউ আর গুড ফর নাথিং, বলে ওনাকে ক্লাস থেকে বার করে দেওয়া হয়েছিল, কারণ ওনার সব গ্রেডস এ লো আসতো। বাট পরে দেখো রিলেটিভিটির থিওরি টিয়ারি উনি দিয়ে দিয়েছেন, ঠিক আছে? কেউ 16 সি বলছে, কেউ 16 ডি বলছে, দেখি আমার তো মন সি বলছে। ইয়েস, সি হবে। দেখো সি আছে, তো এটা এটা সি হবে আনসার। ওই জন্য আমি তোমাদেরকে আইনস্টাইনের স্টোরিটা বলছিলাম, যাতে তোমরা হিন্টটা পেয়ে যাও। ইম্পর্টেন্স শুধুমাত্র ব্রেন পাওয়ারের জন্য না, এটা সত্যি যে ওরা গিফটেড হওয়া সত্ত্বেও কিন্তু লো মার্কস পায়। ইট ইজ ট্রু, একদমই ট্রু। এই আইনস্টাইন স্টোরিটা মনে থাকবে, রাখবে। 17টা দেখো, ইনক্লুশন ইন স্কুলস প্রাইমারিলি ফোকাসেস অন। স্কুলের অন্তর্ভুক্তিকরণটা কিসের ওপর মেইনলি ফোকাস করে? অপশন এ, মেকিং সাটেল প্রভিশনস ফর স্পেশাল ক্যাটাগরি চিলড্রেন, বিশেষ আহ, শিশুদের জন্য কিছু প্রভিশন করা। ফুলফিলিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ ডিসেবিলিটিস অনলি, যারা আর কি চিলড্রেন উইথ ডিসেবিলিটি তাদেরই নিড শুধু ফুলফিল করা, অনলি বলেছে। চিলড্রেন উইথ ডিসেবিলিটি যারা আছে শুধুমাত্র তাদেরই, অনলি ওদেরই নিড ফুলফিল করা। কিন্তু আমরা কি জানি, ইনক্লুশন মানে নর্মাল বাচ্চা প্লাস স্পেশাল চাইল্ড একসাথে ক্লাস করবে। তারপর কি বলেছে, মিটিং দ্য নিড অফ দ্য ডিসেবলড চিলড্রেন অ্যাট দ্য এক্সপেন্স অফ এন্টায়ার ক্লাস। প্রত্যেকটা ক্লাস মানে ক্লাসের সবার এক্সপেন্সে শুধু ডিসেবলড, মানে নর্মাল বাচ্চার ক্ষতি হয়ে যাচ্ছে তাও ভালো, বাট ডিসেবলড বাচ্চাকে আমরা আগে দেখবো। এইটা, এই দুটো তো হবেই না, বাদই দাও। ইনক্লুডিং দ্য এডুকেশনাল নিড অফ ইলিটারেট পেরেন্টস ইন স্কুলস, ঠিক আছে? ইনক্লুডিং দ্য এডুকেশনাল নিড অফ ইলিটারেট পেরেন্টস ইন স্কুল। পেরেন্টের নিড দিয়ে আমাদের কি হবে? এত আমাদের আছে, পেরেন্টের তো হবে না, তাহলে এদিক থেকে এ হবে গাইস, 17টা এ হবে। থমাস আলভা এডিসন, হ্যাঁ 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 সুদীপ্ত, রাইট রাইট, থমাস আলভা এডিসন। ভেরি গুড সাইফুল ফর গেটিং দ্য ফার্স্ট আনসার, মানে ফাস্টেস্ট কারেক্ট আনসার, ঠিক আছে? 17টা এ হবে, কারেক্ট। 18টা দেখো কি বলছে, দ্য কজ অফ লার্ন হেল্পলেসনেস ইন চিলড্রেন ইন দেয়ার। শিশুদের যে লার্ন হেল্পলেসনেস হয় না, লার্ন হেল্পলেসনেস, গাইজ গিভ মি আ মোমেন্ট, গিভ মি আ মোমেন্ট। না ঠিক আছে, করো। Sure. হ্যাঁ, দ্য কজ অফ লার্ন হেল্পলেসনেস ইন চিলড্রেন ইজ দেয়ার, মানে হচ্ছে যে লার্ন হেল্পলেসনেস, দেখো এইটা না সেলিগম্যানের, মার্টিন সেলিগম্যানের কনসেপ্ট, ঠিক আছে? কার কনসেপ্ট? মার্টিন সেলিগম্যান। এটা মানে লার্ন হেল্পলেসনেস কি আমি একটু বলি। দেখো, আমরা মানুষ কিন্তু অতটাও হেল্পলেস হই না, ঠিক আছে? আমরা মানুষরা অতটাও অসহায় হই না, বাট আমাদের সিচুয়েশন আমাদেরকে অসহায় হওয়াটা শিখিয়ে দেয়। এটা মার্টিন সেলিগম্যানের বক্তব্য ছিল। সো মার্টিন সেলিগম্যান বলছিলেন যে যদি একটা পরিবেশে তুমি রাখো, ঠিক আছে, পরিবেশে যেটা আগেকার দিনে হতো, লার্ন হেল্পলেসনেস ইন্ডিয়ান সোসাইটিতে ওমেনদের খুব ছিল। কারণ লেটস সে ইনি একজন মহিলা ওমেন, তো মনে করো আগে তো এরকম পলিগ্যামির গল্পগুলো খুব ছিল। পলিগ্যামি মানে হচ্ছে এরকম একটা মানুষের হাজার একটা বিয়ে থাকতো। তো যে আর কি অত্যাচারী শাসক, সে সবসময় তার ওয়াইফদেরকে বা বা বলো হারামে যে অনেক মুঘল রুলার বলো, হিন্দু রুলার বলো, প্রত্যেকেরই একাধিক বা পলিগ্যামি ছিল, চল।
আগেকার দিনে। তো সবাইকে সবাইকে দমিয়ে রাখা হতো। ওমেনদেরকে কিন্তু কম বেশি দমিয়ে রাখা হতো। ঠিক আছে? খুব কম এমন একটু আছে। মারাঠা সাম্রাজ্যের বা মারাঠা যারা ছিল বা ওরা একটু বেশ ওমেন খুব ওখানে ছিল। বাট এমনি মোটামুটি দমিয়েই রাখা হতো কম বেশি। কাশ্মীর সালতানাতে একটু কুইন দিদ্দা টিদ্দা একটু জাদরেল টাইপ কা ছিল। রাজিয়া সুলতান একটু আবার ওই দিল্লি সালতানাতে একটু ঠিকঠাক ছিল। আর আমাদের এদিকে রানী লক্ষ্মীবাই ছিল। বাট আমি এই কয়েকটা ফিগার বাদে রাজা মহারাজাদের ইয়েতে বাট সবাই এরকম দমিয়ে রাখা হতো। এবং ওমেন যত না হেল্পলেস ওনাদেরকে লার্নিং দেওয়া হতো যে তুমি হেল্পলেস হও। ইনফ্যাক্ট মারাই শেখাতো যে অন্যায় যদি হচ্ছে সয়ে নে, বিকজ আমাদের তো সয়েই নিতে হয়। তো টিচ করা হতো যে হেল্পলেস হওয়া, মানে কেউ হেল্পলেস নয় বাট তাকে শেখানো যে হেল্পলেস হয়ে যা। ঠিক আছে? এটার উপর একটা এক্সপেরিমেন্টও করেছিল উনি। একটা কুকুরকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল। ঠিক আছে? একটা কুকুরকে নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছিল। তো বাচ্চাদের ক্ষেত্রে হুম, বাচ্চাদের ক্ষেত্রে হ্যাঁ, মানে লার্ন হেল্পলেস কখন তৈরি হয়? হেল্পলেসনেস। বাচ্চারা কখন অসহায়তাটা শিখে যায়। মানে বাচ্চারা অসহায় নয়, হেল্পলেস নয়, বাট এটা ওরা শিখে গেছে যে আমি হেল্পলেস হয়ে গেছি। লার্ন হেল্পলেসনেস। মানে তোমার যে অসহায়, মানে অসহায় তুমি এই বোধটা যে তোমার মধ্যে আছে সেটা তোমার মন, তুমি অ্যাকচুয়ালি অসহায় নয়। তুমি কোথাও থেকে শিখেছো যে আমাকে অসহায়, আমি অসহায়। সেটা বাচ্চাদের মধ্যে কি করে তৈরি হয়। ঠিক আছে? acquired behavior that they will not succeed, এরকম একটা মনোভাব অর্জন করেছে যে ওরা সফল হতে পারবে না। ক্যালাস অ্যাটিটিউড টুয়ার্ডস ক্লাসরুম অ্যাক্টিভিটিস, কঠোর মনোভাব, ক্লাসরুমের অ্যাক্টিভিটিস এর প্রতি একটা কঠোর মনোভাব। নন কমপ্লায়েন্স উইথ দ্য এক্সপেকটেশনস অফ দ্যার প্যারেন্টস, বাবা মা যে এক্সপেকটেশন রাখে তাদের সাথে ওনার কোনো লেনা দেনা নেই। মরাল ডিসিশন ফর নট টেকিং আপ স্টাডিজ সিরিয়াসলি, স্টাডিজ কে সিরিয়াসলি নেয় না। তো দেখো আমি তোমাকে স্টোরি বলে দিয়েছি, এক্সপেরিমেন্ট বলে দিয়েছি, তাহলে এবার অপশন কি হবে? এই সৈফুল, বাবা মায়ের প্রত্যাশার সাথে মিলিয়ে না চলতে পারা লার্ন হেল্পলেসনেস। নন কমপ্লায়েন্স ভাই, তুমি তোমার এক্সপেকটেশন রাখো, আমি সেটাকে মানতে পারছি না, মিলিয়ে নিতে পারছি না, এটা লার্ন হেল্পলেসনেস? তাহলে তো এটা বাগাওয়াত হলো, বাঘই হলো। আমি কমপ্লাই করবো না। হেল্পলেসনেস মানে যে আমার দ্বারা আর হবে না, এই জিনিসটা আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে বা আমি এই বিহেভিয়ারটা মোটামুটি কোথাও থেকে অর্জন করে ফেলেছি, তাই না? এটা 18A হবে, সি কেন হবে? এক্সপেরিমেন্টে তুমি যদি দেখো, মার্টিন সেলিগম্যানের এক্সপেরিমেন্ট নিয়ে আমি একটা আলোচনা করব। তোমাদের তো শুনছি নতুন কোর্স লঞ্চ হচ্ছে প্রাইমারি টেটে, সেখানে যদি আমাকে ক্লাস দেওয়ার জন্য অ্যালাউ করা হয় আমি দেব। একটা কুকুর, ভালাচাঙ্গা কুকুর ছিল। ঠিক আছে? কুকুরটা ভালাচাঙ্গা কুকুর ছিল। ওকে কি করে মার্টিন সেলিগম্যান শেখালো যে তুমি অসহায়, এটাই এক্সপেরিমেন্ট ছিল। সো তারপরে ওই একটা ভালাচাঙ্গা কুকুরকে শিখিয়ে শিখিয়ে ওর মধ্যে এই বোধটা বা এই বিহেভিয়ারটা অর্জন করানো হলো যে তুমি হেল্পলেস। এটা একটা বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা কখন হবে? কোয়েশ্চেন গুলোর মধ্যে বেশিরভাগ মনে হচ্ছে আউট অফ সিলেবাস। হ্যাঁ দেখো, এটা একটা হতে পারে বিকজ এটা 2014 কোয়েশ্চেন, তো সেই সময় হতে পারে সিটেটের সিলেবাস প্যাটার্ন একটু অন্যরকম ছিল। বাট পিওয়াইকিউ যখন একটু করেই নি, কারণ টুকে দেওয়াটা তো স্বভাবই আছে সবার, পিওয়াইকিউ থেকে একটা দুটো ছেড়ে দেওয়া। ঠিক আছে? সো তাহলে এইটা হবে। আমি তোমাদেরকে স্টোরি বলছি, তুমি সেটা শুনে আনসার করার চেষ্টা করো না, যদি ইভেন ইফ ইউ একটা দুটো নতুন কনসেপ্ট যদি শেখো। যেমন আজকে আমরা ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন শিখলাম, মার্টিন সেলিগম্যান শিখলাম, এটাও হবে, এটাও ভালো, খারাপ কি আছে, তাই না? শিখে নাও। এটা এগুলো পিওয়াইকিউ করতে করতেই হবে। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলেছে? ইফ আ স্টুডেন্ট ইজ কনসিস্টেন্টলি গেটিং লোয়ার গ্রেডস ইন স্কুল, হার প্যারেন্টস ক্যান বি অ্যাডভাইজ টু হেল্প হার বাই। যদি একটা বাচ্চা কন্টিনিউয়াসলি বারবার, মানে ক্রমাগত কম মার্কস পাচ্ছে, কম গ্রেড পাচ্ছে স্কুলে, তাহলে ওর বাচ্চার পেরেন্টদেরকে কি অ্যাডভাইস করা যেতে পারে? ওয়ার্কিং ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ টিচার, শিক্ষকের সাথে একটু ঘনিষ্ঠভাবে কাজ করো, কোল্যাব করে। উইথ হোল্ডিং মোবাইল ফোনস, মুভিজ, কমিক্স অ্যান্ড এক্সট্রা টাইম ফর প্লে।
হ্যাঁ, সব ওদেরকে আটকে দিতে বলো। বাচ্চাদেরকে মোবাইল ফোন, মুভি, কমিক্স কিচ্ছু দেবে না। Narrating her the hardships of life for those who do not possess proper education. বাবা, যারা সঠিক শিক্ষা লাভ করতে পারেনি তাদের জীবন সংক্রান্ত অসুবিধা বর্ণনা করা। আজ অব্দি জীবনে এই জিনিসটা আর এই জিনিসটা করে কোনো বাবা মা তার বাচ্চাকে শুধরাতে পারেনি, এটা আমার দেখা। ওই যে বাবা মারা যে বলে না, তোরা তো এত সুবিধা পেয়ে গেছিস, আমরা কত কষ্ট করে পড়াশোনা করেছি, অ্যাজ ইফ যেন তারা একেবারে তিস্তা নদীর তে সাঁতার কেটে মনে হয় স্কুল যেত, মানে এইভাবে দে ইউজ টু এক্সপ্লেন স্টাফস। এই হার্ডশিপ মানে আমি জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি, তুমি তো সব ফ্রিতে পেয়ে যাচ্ছ, এই জিনিসটা বলে। আর বাচ্চাদের এই জিনিসগুলো, মুভি, মোবাইল ফোন ওদের কাছ থেকে এগুলো কেড়ে তুমি লিটারালি কিছু করতে পারবে না। তুমি কাটবে, আজকাল হাতে এত অপশন, অন্য আরেকটা জায়গায় চলে যাবে। ঠিক আছে? ফোর্সিং হার টু ওয়ার্ক হার্ডার অ্যাট হোম। আমি আর কি হাসবো না আমি কাঁদবো? এসব করে কি হবে? সো এটাও হবে না। 19C কেন হবে? এই সুমন, তুমি যদি এইগুলো করো না, এ তোমার বাচ্চা পালাবে। তোমার বাচ্চা পালাবে। আই উড বি আস্কিং কোয়েশ্চেন যে তুমি এগুলো বলে কি জাহির করতে চাইছো? তোমার লাইফে হার্ডশিপ আলাদা ছিল, আমার লাইফের হার্ডশিপ আলাদা। তুমি বলো তো, তোমার বাচ্চা তোমাকে কি উত্তর দেবে জানো সুমন? তোমাকে বলবে যে দেখো বাবা, তুমি আমাদের ব্যাপারটা বুঝতে পারছো না। এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এত ডিস্ট্রাকশনের মধ্যেও যে পড়াশুনো করছি, এটা কি তুমি বুঝবে যে এটা কত কঠিন? এই যে যে কন্ট্রোলটা করে পড়াশোনাটা করছি, এটা কি তুমি মূল্যটা দিতে পারবে? বলো। তো এই এই জিনিসগুলো শুনতে হবে তোমাকে। তো এ হবে যে টিচারদের সাথে ক্লোজ অ্যাসোসিয়েশনে কাজ করা উচিত। হ্যাঁ, যে ঠিক আছে, বাচ্চার আমার সমস্যা, কি করা যেতে পারে। তো কাজে তুমি যদি তোমার হার্ডশিপ শোনাও, ও তোমাকে তোমার হার্ডশিপ শুনিয়ে দেবে, যে করে দেখাও তো দেখি। সামনে একজন ওই গুলাবি সারারা গানে নাচবে, তুমি ওইসব না রিল ঘেটে পড়ে দেখাও দেখি। তো ওইসব হয় না, হার্ডশিপ নিয়ে তুমি বলে কিছু করতে পারবে না। চলো, which of the following does not deter problem solving? কোনটা প্রবলেম সলভিং এ বাধা দেয় না? ডিটার মানে বাধা। ইনসাইট, মেন্টাল সেট, এনট্রেচমেন্ট, ফিক্সেশন। একটা তো খুব ইজি, কোনটা বাধা দেয় না? আমরা একটা জানি এক ধরনের লার্নিংই হয় যেটা প্রবলেম সলভিং এর উপর বেস করে হয়। তো তাহলে আনসার কি হবে? বলো বলো। একটা লার্নিংই হয় যেটা প্রবলেম সলভিং এর উপর বেস বেস করে হয়, যেটাকে আজকে আমরা শুরুর একটা এমসিকিউ তে করলাম, যেটা আমি বললাম বিহেভিয়ারিজমের থিওরি। ঠিক আছে? ওই সুলতান ছিল, সুলতানকে একটা কলার থোকা দিয়ে দিয়েছিল। সুলতান বলে যে শিম্পাঞ্জি ছিল, ওর প্রবলেম সলভিং এর মাধ্যমে ও ওই ওই সিলিং এ, ওই যে ঘরে রাখা হয়েছিল খাঁচার মধ্যে, খাঁচার সিলিং এ কলাটা ঝুলছিল। ওর প্রবলেম ওকে দেওয়া ছিল যে কিভাবে ওটাকে পারবে, সো ওটা সলভ করে ও একটা জিনিস শিখেছিল। ভেরি গুড, ইনসাইট লার্নিং। এটাই তো ইনসাইট লার্নিং, তো প্রবলেমের ওপর বেস, মানে এটা তো প্রবলেম সলভিং এর ওপর বেস করে ইনসাইট লার্নিং। বাকি মেন্টাল সেন্ট, ফিক্সেশন, তুমি যদি একটা জায়গায় ফিক্স হয়ে যাও, তুমি প্রবলেম কি করে সলভ করবে? এন্ট্রেচমেন্ট, এগুলো সব প্রবলেম সলভিং এর বাধা। ঠিক আছে? কোনটা বাধা দেয় না? অন্তর্দৃষ্টি কোনোদিনও বাধা দেয় না, এটা সলভ করে। ঠিক আছে? সলভ করে। 21 দেখো। A teacher is connecting a text to the previously learned text and showing children how to summarize it. ঠিক আছে? এখন যে টেক্সটটা পড়াচ্ছে, একটা টেক্সটকে আগে যে টেক্সট পড়িয়েছিল প্রিভিয়াসলি লার্ন টেক্সটের সাথে কানেক্ট করে পড়াচ্ছে টিচার। ঠিক আছে? তো তাহলে তারপরে এভাবে করে বাচ্চাদেরকে সামারাইজ করা শেখাচ্ছে, তাহলে সে কি করছে?
হ্যাঁ, কোলার, ভেরি গুড। সুমন, কোলারের ইনসাইট লার্নিং সুলতান নামের শিম্পাঞ্জির ওপর, ভেরি গুড। হেল্পিং স্টুডেন্টস টু ডেভেলপ দেয়ার ওন স্ট্র্যাটেজি টু কম্প্রিহেন্ড ইট। তারপরে তিনি শিশুদের সম্পূর্ণ পাঠ সম্পূর্ণরূপে না পড়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিচ্ছেন, এটা তো হবেই না। ইনসুনেটিং there is no need to go through the text entire text, না, কখনো না। reinforcing the importance of text from the assessment point of view, মূল্যায়নের দিক থেকে ইয়ে করছে। encouraging students to mug it up, না, mug up করার কথা কেউ বলে না। তো তাহলে কি হয়েছে? সামারাইজ যখন করার কথা বলছে তাহলে কি হবে? এ হবে না সি হবে? ভেরি গুড গাইস, ভেরি গুড, এ হবে। এখানে অ্যাসেসমেন্টের কোনো কথাই বলেনি, মূল্যায়নের কোনো কথাই বলেনি। এখানে বলছে যে কানেক্ট করো, আগের পড়ানোর সাথে কারেন্ট পড়ানোটাকে কানেক্ট করো এবং সামারাইজ করো। যদি তুমি এটাকে করতে পারো তাহলে নিজের ওদের স্ট্র্যাটেজি তুমি ডেভেলপ করার চেষ্টা করছো যাতে ওরা ভালো করে কম্প্রিহেন্ড করে, এ হবে। ভেরি গুড গাইস। ম্যাম লাইভ ক্লাস কবে কবে হয়? আমাদের লাইভ ক্লাস স্যাটারডে করে হয়, অনলি স্যাটারডে। স্যাটারডে 7:30 থেকে হয়, ঠিক আছে? এবারে কথা হচ্ছে যে আজকে আমার ইন্টারনেটের প্রবলেমের জন্য একটু দেরি করে শুরু হয়েছে, বাট এমনি 7:30টার সময় শুরু হয়। তোমরা একটু দেখবে স্যাটারডে 7:30 থেকে 7:45-এর মধ্যে একটু অ্যাপটা চেক করতে থাকবে। অ্যাপ এবং টেলিগ্রাম, অ্যাপটা আমাদের এমএইচ এর যে অ্যাপটা এবং টেলিগ্রাম একটু চেক করতে থাকবে। আমি আপডেট দিয়ে দেবো ক্লাস কখন স্টার্ট হলো না হলো, একটু চেক করতে থাকবে। অ্যাপটাতে আগে ওরকম হতো যে নোটিফিকেশন ওপর থেকে পপ আপ করে আসতো, আজকাল নোটিফিকেশন ওরকম আসছে না, ওই জন্য অ্যাপ খুলে নিজেদেরকে জয়েন হয়ে যেতে হচ্ছে। এটা একটা প্রবলেম, ওই জন্য অনেকে বুঝতে পারছে না যে কখন হচ্ছে বা কি হচ্ছে, রাইট? হুম। 22-এরটা দেখো। What kind of error is common between a learner who is learning his mother tongue and the learner who learns the same language as a second language? Okay. এটা আমরা ইংলিশ পেডাগজিতে করেছিলাম, কমন কোয়েশ্চেন। বলছে যে কি কি এরর কমন হয়। হুম। যে একটা শিক্ষার্থী তার মাতৃভাষা শিখছে এবং অন্য ভাষাটি দ্বিতীয় ভাষা হিসেবে মানে অন্য শিশুটি দ্বিতীয় ভাষা হিসেবে একই ভাষা শিখছে। আহ যেমন আমাদের বাংলা কি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু এমন অনেকেই আছে বাংলাটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে শিখছে। আমাদের সবার জায়গায় কি হয়, মাতৃভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, বাট অনেকে বাংলাটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখছে। ঠিক আছে? তো তাহলে কি কি এরর হবে? এরর ইজ আ কমন when learner who is learning his mother tongue and the learner who learns the same as a second language. তাহলে কোন প্রবলেমটা হয়? If I am not wrong, it is over generalization. এটা ইংলিশ পেডাগজিতে করেছিলাম। ডেভেলপমেন্টাল, না, ডেভেলপমেন্টাল, আমি এটা ভুলে গেছি গো। আমি একে একটু চেক করে বলছি, দাঁড়াও। তোমরা দাও, আমার যত মনে হচ্ছে এটা। 1 সেকেন্ড গাইস। আমি চেক করছি, একটু দাঁড়াও। ওভার জেনারেলাইজেশনটা তাহলে কোথাও একটা পড়েছিলাম। তোমরা মিনওয়াইল আনসার করার চেষ্টা করো। ডেভেলপমেন্টাল এরর দিচ্ছে। ডেভেলপমেন্টাল এরর। ওভার জেনারেলাইজেশনটা হচ্ছে তাহলে লেট মি জাস্ট রিথিঙ্ক। ওভার জেনারেলাইজেশন মানে হচ্ছে যে যখন আমরা ধরো বাংলাটা পড়েছি আর ইংলিশ শিখছি,
ইংলিশ যখন শিখছি ইংলিশটাকে বাংলার মতন করে ট্রান্সলেট করে করে শিখছি, তখন ওটাকে বলে ওভার জেনারেলাইজেশন, রাইট? তো এটা আপাতত এটা আমরা বুঝি। ডেভেলপমেন্টাল এরর কি? মনে করো আমরা জেনারেলি একটা স্টুডেন্ট কি করেছে, তার মাতৃভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, মাতৃভাষা মাদার টাং, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। আরেকটা স্টুডেন্ট আছে, হুম, সে এই যে বাংলাটা যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখছে। ঠিক আছে? যেটা ওই ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট গুলো হয়, দেখবে বাংলা ওদের অনেক সময় থাকেই না, অনেক সময় হিন্দি নিয়ে পড়ে বা ওটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ করে দিয়েছে। সো এটা হবে ডেভেলপমেন্টাল, রাইট? চলো, এটা নতুন টার্ম শিখলে আজকে। Question number 23. The stress affects performances in examination. The fact reflects which of the following? এটা তো খুবই ইজি। যদি তুমি স্ট্রেসে থাকো তাহলে তোমার এক্সামে পারফরমেন্স এফেক্টেড হবে। তো তাহলে এটাকে কি বলে? যদি তুমি স্ট্রেসে থাকো তাহলে তোমার এক্সামের পারফরমেন্স এফেক্টেড হবে, এটাকে কি বলে? তো খুব ইজি আনসার, কোয়েশ্চেনের মধ্যেই আনসার লুকিয়ে আছে। যদি তুমি স্ট্রেসে থাকো তাহলে তোমার এক্সামে পারফরমেন্স এফেক্টেড হবে বাজেভাবে, এটাকে কি বলে? কোয়েশ্চেন ভালো করে পড়ো, ইংলিশটা ভালো করে পড়ো, উত্তরটা দিতে পারবে। দাও আনসার। যদি তুমি স্ট্রেসে থাকো, চাপে থাকো, তাহলে তোমার পারফরমেন্স এফেক্টেড হবে। তাহলে তুমি এটাকে কি বলবে? উত্তরগুলো দেখতে পাচ্ছি না, কেন জানি না। পারফরমেন্স অ্যাংজাইটি বলবে। এই, বললাম যে কোয়েশ্চেনের মধ্যেই উত্তর আছে। স্ট্রেস আর অ্যাংজাইটি একই জিনিস, এক্ষুনি বললাম, যখন স্ট্রেস রিলেটেড, মানে একই জিনিসটা রিলেটেড। যখন আমি পিটিএসডি পড়ালাম, অ্যাংজাইটি বললাম না, স্ট্রেস অ্যাংজাইটি একই গোত্রের, একই গোয়ালের গরু, স্ট্রেস অ্যাংজাইটি, ঠিক আছে? আর পারফরমেন্স বেকার হবে, যদি তুমি স্ট্রেসে থাকো তাহলে তোমার পারফরমেন্স বেকার হবে, এটাকে কি বলবে? পারফরমেন্স অ্যাংজাইটি। মানে তুমি অ্যাংজাইটিতে আছো যে তোমাকে পারফর্ম করতে হবে, আমাকে পারফরমেন্স দিতে হবে, পারফরমেন্স দিতে হবে, পারফরমেন্স দিতে হবে। এটা তো করলে তোমার চাপে খারাপ হবে আরো। তো হ্যাঁ, এটা কোয়েশ্চেনের মধ্যেই আনসার লুকিয়ে ছিল, এটা সি হবে। কগনিশন ইমোশন। কি সব জাতা। চলো, কোয়েশ্চেন নাম্বার 24। A teacher is trying to counsel a child who is not performing well after an accident. ঠিক আছে? একটা টিচার একটা বাচ্চাকে কাউন্সিলিং করার চেষ্টা করছে যে কিনা অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চাটা, তারপর থেকে সে ভালো করছে না। ঠিক আছে? Which one of the following is most appropriate about counseling in schools? ঠিক আছে? তো তাহলে কি হবে? It is about the palliative measures for making people comfortable. এটা মানুষকে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য একটা উপশমকারী পরিমাপ। প্যালিয়েটিভ মেজার মানে হচ্ছে যেটা আর কি একটু রাহাত দেনেওয়ালা। রাহাত দেনেওয়ালাকে বাংলায় কি বলে? ইটস লাইক, বলো না, রাহাত বলে না, হিন্দিতে বলে। প্যালিয়েটিভ মেজার্স মিনস, আচ্ছা, রিলিফ পাবে, একটু রিলিফ পেলে, রিলিফ পাওয়ার মতন মেজার্স গুলো। ইট বিল্ড সেলফ কনফিডেন্স অফ পিপল বাই লেটিং দেম এক্সপ্লোর দেয়ার ওন থটস। মানুষকে ওদের নিজের থটস গুলো নিজেদেরকেই এক্সপ্লোর করতে দাও, তো তাহলে ওদের মধ্যে সেলফ কনফিডেন্স আসবে। আচ্ছা, স্কুল কাউন্সিলিং এর ক্ষেত্রে বলা হচ্ছে, হ্যাঁ, কি করতে হবে? ইট ইজ অ্যাবাউট গিভিং দ্য বেস্ট পসিবল অ্যাডভাইস টু স্টুডেন্টস অ্যাবাউট দেয়ার ফিউচার ক্যারিয়ার অপশন। আর ইট ক্যান বি ডান অনলি বাই প্রফেশনাল এক্সপার্টস। শুধুমাত্র প্রফেশনাল এক্সপার্টই করতে পারে।
তো ব্যাঙের মাথার টিচারদেরকে চাইল্ড সাইকোলজি পড়ানো হচ্ছে কেন? তো টিচাররাও তো ছোট বাচ্চাদের একটু হলেও কাউন্সিলিং করতে পারে। ঠিক আছে? তো তাহলে শুধু অনলি রান বাই প্রফেশনাল, তাহলে তোমাদের এত কষ্ট করে চাইল্ড সাইকোলজি পড়ানোর আমার কি ফায়দাটা, যদি তোমরাই না একটু প্রিলিমিনারি হেল্প করতে পারো? তো এটা তো হবে না। তাহলে বাচ্চাটাকে কাউন্সিলিং যদি করতে হয়, যে কিনা অ্যাক্সিডেন্টের পর থেকে ভালো পারফর্ম করছে না, তো তাকে কি করা যেতে পারে? স্কুল কাউন্সিলিং এর ক্ষেত্রে কি করা যেতে পারে? কি মনে হচ্ছে 24-এরটা? অ্যাক্সিডেন্টের পর থেকে কাউন্সিলিং করার চেষ্টা করছে। আনসার করো। আই এম ওয়েটিং, ঝটপট করে দাও গাইজ। দিয়ে তো হবে না। এবারে তুমি দেখো স্কুল কাউন্সিলিং এর ক্ষেত্রে। স্কুল কাউন্সিলিং এর ক্ষেত্রে দেখে কেরিয়ার অপশন দিয়েছো, তাই তো সায়েদা? ঠিক আছে, আমার তাই মনে হচ্ছে, সো ইট শুড বি সি। কিন্তু এইখানটাতে আরেকটা জিনিস দেখো, একটা যেটা বলবার এখানে, আমি কেন বলেছি, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না? তো অ্যাক্সিডেন্টটা যদি তোমাকে বলেছে কোয়েশ্চেনে, এটা ঠিক আছে। দেখো, এটার আমি একটা ব্যাপারটা বলি, এটার এক্সপ্লেনেশনটা এরকম। যদি খালি বলতো যে প্রশ্নটা যদি শুধু এটা তোমার থাকতো, একটু ভালো করে বুঝবে। যদি প্রশ্নটা শুধু এখান থেকে শুরু হতো যে which of the following is most appropriate about counseling in schools, বাস, যদি এইটুকুই কোয়েশ্চেন যদি থাকতো, তাহলে তুমি খুশি খুশি এটা দাও না, এটাই তো বেস্ট আনসার হতো। ঠিক আছে? যদি তুমি, তোমার কোয়েশ্চেন এইখান থেকে শুরু হতো আর এখানে শেষ হতো, তাহলে এটা আনসার হতো। কিন্তু তোমার কোয়েশ্চেন একটা টুইস্ট দিয়েছে। টুইস্টটা কি দিয়েছে বলতো? যে বলছে যে ওই বাচ্চাটাকে কাউন্সিলিং করার চেষ্টা করছো যে একটা অ্যাক্সিডেন্টের পর থেকে করতে পারছে না। এইটা হচ্ছে তোমার আরেকটা ক্লু। আরেকটা ক্লু যে এই আনসারটা শুধু বা অনলি এই আনসারটা হবে না, বা দিস ইজ দ্য নট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তো যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এমনি বাচ্চাটা ভালো করতো, বাট অ্যাক্সিডেন্টের পর থেকে করছে না, মানে কোথাও গিয়ে ওর কনফিডেন্সটা তো হয়েছে না? তো এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে তোমার ক্লু, তো যেটা হচ্ছে তোমার বি আনসার দেবে। ওই জন্যই দেখো, আমি তিনটে জায়গা মার্ক করেছিলাম ইনিশিয়ালি। কাউন্সিলিং করছে, অ্যাক্সিডেন্টের পর থেকে করছে, এবং স্কুলের দিক থেকে করছে। এবার স্কুলের দিক থেকে যেহেতু হচ্ছে, ওই জন্য প্যালিয়েটিভ রিলিফ কমফোর্টেবল করাটা ব্যাপার নয়, কনফিডেন্স বিল্ড আপ করাটা প্রয়োজন, বিকজ বাচ্চাটাকে এগাতে হবে লাইফে। ঠিক আছে? এইভাবে তোমাকে জিনিসটাকে ট্যাকেল করতে হবে। ঠিক আছে, আমরা অনেকদিন পর করছি, মাঝে আবার 2 সপ্তাহ গ্যাপ গেছে। আই এম হ্যাপি, হোয়াট এভার ইউ আর ডুইং, বি হ্যাপি, ওকে? অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট কি যাই করছি ইটস ওকে। ঠিক আছে? চলো, which of the following would encourage the least? কোনটা সবচেয়ে কম এনকারেজ করবে? এনকারেজ দ্য লিস্ট। লিস্ট মানে হচ্ছে সবচেয়ে কম। সবচেয়ে কম এনকারেজ করবে যে কিনা একটা স্টুডেন্ট, যে লাইফে কি হতে চায়, একটা হাইলি ক্রিয়েটিভ থিয়েটার আর্টিস্ট হতে চায়। স্টুডেন্টটা কি জীবনে হতে চায়? একটা থিয়েটার আর্টিস্ট হতে চায়। তাহলে কোন জিনিসটা স্টুডেন্টকে সবচেয়ে কম তোমার করবে, এনকারেজ করবে? কোনটা করলে? অপশন এ, ট্রাই টু উইন দ্য স্টেট লেভেল কম্পিটিশন দ্যাট উইল এনশিওর ইউ স্কলারশিপ। বলে যে স্টেট লেভেলটা যেত তাহলে স্কলারশিপ পাবে। অপশন বি হচ্ছে, সবচেয়ে কম কোনটা হবে? সবচেয়ে কম বলেছে, ডেভেলপ এমপ্যাথেটিক, অ্যামিকেবল অ্যান্ড সাপোর্টিভ রিলেশনশিপস উইথ ইয়োর পিয়ার থিয়েটার আর্টিস্ট। পিয়ার থিয়েটার আর্টিস্টদের সাথে ভালো রকম সম্পর্ক বানাও। ডিভোট ইয়োর টাইম টু দোজ থিয়েটিক্যাল স্কিলস দ্যাট ইউ ফাইন্ড মোস্ট এনজয়েবল।
ঠিক আছে? যে কাজগুলো করে বা যে থিয়েটারের দক্ষতার জন্য যে স্কিলস লাগে সেটাতে তুমি টাইম ডিভোট করো, যেটাতে তোমার সবচেয়ে বেশি এনজয় করো তুমি। রিড অ্যাবাউট দ্য পারফরমেন্স অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট থিয়েটার আর্টিস্ট অ্যান্ড ট্রাই টু লার্ন। যারা ওয়ার্ল্ডের বেস্ট থিয়েটার আর্টিস্ট আছে তাদের পারফরমেন্স সম্বন্ধে একটু পড়ো এবং সেখান থেকে শেখার চেষ্টা করো। দেখি তো তোমাদের আনসার কি হয়। বলো। দেখি এই চারটের মধ্যে কোনটা করলে বাচ্চা সবচেয়ে কম মোটিভেটেড হবে। এক হচ্ছে, দেখো, তিনটে একই ধাঁচের, তিনটে অপশন একই ধাঁচের, একটা অপশন একটু অন্যরকম টাইপের। দেখবে তিনটের মধ্যে একটা অপশন তুমি একটু অন্যরকম পাচ্ছ, বাকি তিনটে এক ধাঁচের। তো যেটা একটু অড 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 লাগছে ওটাই তোমার আনসার হবে। ভাবো কি আনসার হতে পারে। পারফরমেন্স অ্যাংজাইটি পড়লে কি হতে পারে? তোমার মনে হচ্ছে যে এই যে যে অপশন গুলোর মধ্যে কোনটা করলে বাচ্চার মধ্যে পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি হওয়ার চান্সেস হতে পারে, যে আমাকে পারফর্ম করতে হবে, আমাকে এটা পেতেই হবে, তো ওটার একটা চাপ সৃষ্টি হতে পারে। তো যে অপশন পড়ে মনে হচ্ছে যে বাচ্চার মধ্যে সামওয়াট একটা প্রেসার তৈরি হতে পারে, সেটাই লিস্ট হবে। ভেরি গুড, সাইফুল। এই যে যদি তুমি ওকে বলো না ট্রাই টু উইন দ্য স্টেট লেভেল কম্পিটিশন, এটা করা মানে বাচ্চার মধ্যে তুমি একটা পারফরমেন্স অ্যাংজাইটি ইনডিউস করে দিচ্ছ, তুমি ইচ্ছে করে ওর মধ্যে ক্রিয়েট করছো। ঠিক আছে, বাকিগুলো দেখো একই গোছের। বলছো যে থিয়েটার আর্টিস্টদের সম্বন্ধে এ করো, যেটা তোমার সবচেয়ে এনজয়েবল লাগে সেটা করো, আর্টিস্টদের থেকে কিছু শেখো। এইগুলোতে দেখবে অত বেশি প্রবলেম হবে না। ও যদি ওয়ার্ল্ড এর বেস্ট আর্টিস্ট হতে চায় তো তাহলে ওরা শিখুক যে ওয়ার্ল্ড বেস্ট আর্টিস্ট গুলো কিরকম হয়, রাইট? সো তাহলে এ হবে আনসার। 26 এরটা দেখো। Which of the following theorist would be of the opinion, যে কোন থিওরিস্ট এই ওপিনিয়নটা দেবে যে স্টুডেন্টস শুড স্টাডি হার্ড ফর দেয়ার পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্টুডেন্টদেরকে নিজেদের পার্সোনাল গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য পড়া উচিত, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য পড়া উচিত, এটা কোন থিওরিস্ট বলবে? নিজেদের পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য পড়ে, কি মনে হয়? বলো। বলো বলো। দেখো, পড়েছো তো, ব্যান্ডিউরার নাম তো পড়েছো। ব্যান্ডিউরা কি করেছিল? অবজারভেশনাল লার্নিং, দেখে দেখে মানুষ শেখে। ম্যাসলো, গ্রোথ, সেলফ গ্রোথ, এই জিনিসগুলো। হ্যাঁ, মোটিভেশন নিয়ে বলেছিল, মোটিভেশনের হাইয়েস্ট পোটেনশিয়াল সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিয়ে বলেছিল। স্কিনার অপারেন্ট কন্ডিশনিং নিয়ে বলেছিল। আর পিয়াজে তো জানোই, পিয়াজের থিওরি তো পড়েইছো, কগনিটিভ কনস্ট্রাকটিভিজম নিয়ে পড়েছিল। তাহলে কে হবে? নিজের পার্সোনাল গ্রোথ, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য তুমি পড়ো, নিজের ভালো লাগে বলে নিজের পড়ো। তো কি মনে হচ্ছে কি হবে? পিয়াজে হবে? আমার তো মনে হচ্ছে ম্যাসলো হবে। হ্যাঁ গো, ম্যাসলো বলেছিল না, পিরামিডটা মনে আছে লাস্টে একদম পিরামিডের?
Self actualization and growth should be Maslow. মনে পড়ছে? পিরামিডটা ম্যাসলোর। সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মোটিভেশন, নিজের পার্সোনাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। এখানে পিয়াজে কি করে হবে? এটা ভালো কোয়েশ্চেন, মোটিভেশন থেকে কোয়েশ্চেন দিয়েছে। 27টা দেখো, কোন কোন ফ্যাক্টর গুলো লার্নিং কে সাপোর্ট করে? কোন কোন ফ্যাক্টর গুলো একটা ক্লাসরুমে লার্নিং কে সাপোর্ট করে? অপশন এ, ইনক্রিজিং দ্য নাম্বার অফ টেস্ট টু মোটিভেট দ্য চিলড্রেন। ঘন ঘন পরীক্ষা নাও, পরীক্ষার সংখ্যা বৃদ্ধি বলছে। সাপোর্টিং অটোনমি অফ দ্য চিলড্রেন বাই দ্য টিচার, বাচ্চাদেরকে অটোনমি দাও। স্টিকিং টু ওয়ান পার্টিকুলার মেথড, যে কোনো একটা মেথডে পড়াও, একটাই মেথডে পড়াবে, ওয়ান পার্টিকুলার মেথড, একটাই পদ্ধতিতে লেগে থাকা। ইনক্রিজিং দ্য টাইম ইন্টারভেল অফ পিরিয়ড, পিরিয়ডের সময় 40 মিনিট থেকে 50 মিনিট করে দাও, তাহলে কি হবে? এটা তো পারা উচিত, এটা তো পারা উচিত। মনে পড়েছে? হ্যাঁ, মনে পড়েছে। বলো বলো বলো, এটা ইজি আছে। কি হবে? এটা খুব ইজি। তুমি ঘন ঘন পরীক্ষা বাড়াতে বলেছে একটা জায়গায়, নাম্বার অফ টেস্ট বাড়াতে বলেছে, একটা মেথডে স্টিক করতে বলেছে, 40 মিনিট থেকে 50 মিনিট করতে বলেছে, এইগুলো কিওয়ার্ড। তো কি হবে? হ্যাঁ, অটোনমি করো, বি হবে। ইজি আছে। ম্যাচিওর স্টুডেন্টস, ঠিক আছে? ম্যাচিওর স্টুডেন্টস কারা হয়? ভেরি গুড, ভেরি গুড। আর তিনটে গাইস, ভেরি গুড। আমরা এতটা পুষণ করতে পেরেছি মানে আর তিনটে পেরেই যাব। দেখো, তোমাদের হ্যাবিট চলে গেছে, হ্যাবিট বিল্ডিং এর উপর আমরা জোর দিই, আস্তে আস্তে হ্যাবিট আসবে। হাউএভার সপ্তাহে একটা ক্লাস করে হ্যাবিট ডেভেলপ করাটা ডিফিকাল্ট, বাট একটা চলো একটা জায়গায় বা মোটামুটি আমার হ্যাবিটটা আবার লাগানোর চেষ্টায় আছি। সো করো, আস্তে আস্তে হয়ে যাবে। অ্যাকসেপ্ট করো যে ঠিক আছে, আমরা এতদিন পরও, লেটস সে 7টা মাস পর আমরা যে বসে পড়ছি, ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট। যে হ্যাঁ চলো, আগেন আমরা একটা ট্র্যাকে এসেছি, ডেসপাইট আমাদের স্টেটের এই কন্ডিশনের পরেও, এক্সামের এই কন্ডিশনের পরেও। বাট তোমরা সবাই, আই উড আর্জ এভরি ওয়ান যে প্রত্যেকে একটু ঝাড়খণ্ড টেট নিয়ে ভাবো, ঠিক আছে? স্পেশালি ছেলেরা, বিকজ ছেলেদের হাতে যদি সেই অপশন থাকে যে স্টেটের বাইরে গিয়েও কাজ করতে রাজি আছি, সো সেখানে যেহেতু ঝাড়খণ্ড টেটের নোটিফিকেশন বেরিয়েছে, তোমরা ঝাড়খণ্ড টেট নিয়ে সিরিয়াসলি ভাবো, বিকজ ওখানে চাকরি পাবে, ঠিক আছে? তো যদি পারো তো দাও, নাও যদি চাকরি করতে চাও তাও দাও, তাও একটা সুবিধা হতে পারে, ঠিক আছে? চলো, ম্যাচিওর স্টুডেন্টস কি করছে দেখো। বিলিভ দ্যাট ইমোশন হ্যাজ নো প্লেস ইন দেয়ার স্টাডিজ। এটা তো মহা নির্বুদ্ধির জিনিসপত্র, যে ইমোশনের কোনো জায়গা নেই। যে ম্যাচিওর হবে সে ইমোশন ভালো বুঝবে। রিজলভ ইজিলি অল দেয়ার কনফ্লিক্টস উইথ দেয়ার ইন্টেলেক্ট, বুদ্ধি দিয়ে সমস্ত প্রবলেম সলভ করে নেয়, ঠিক আছে, বুঝলাম। সামটাইমস নিড ইমোশনাল সাপোর্ট ইন দেয়ার স্টাডিজ, এটা তো ভাই সবারই লাগে গো। আমরা যে যতই ম্যাচিওর হয়ে যাই, ইমোশনাল সাপোর্ট কিন্তু আমাদের লাগে, ঠিক আছে? ডু নট গেট আপসেট বাই স্টাডিজ ইন ডিফিকাল্ট সিচুয়েশন, এগুলো একটু হাইপোথেটিক্যাল হয়ে গেল না? হ্যাঁ গো, এরকম কি কোনোদিনও হয়? উম, মানে যে ডু নট গেট আপসেট বাই স্টাডিজ ইন ডিফিকাল্ট সিচুয়েশনস, এরকম মানুষ বা বাচ্চা কোনোদিনও পাওয়া গেছে যারা কোনোদিনও আপসেটই হয় না? মানে আপসেট হয়ে ঠিক হয়ে যায় এটা বুঝলাম, ডু নট গেট আপসেট। তারপরে সামটাইমস নিড ইমোশনাল সাপোর্ট, হ্যাঁ, এটা তো যে যত ম্যাচিওর হোক প্রত্যেকেরই কম বেশি একটু একটু সামটাইমস মাঝে মাঝে লাগে। আবার এটাও ঠিক যে যারা ম্যাচিওর তারা তাদের লাইফের প্রবলেম সলভ করে নেয়, এটাও তো ঠিক, ঠিক না?
তোমরা কি বলছো, সি বলছো? যেখানে স্টুডেন্ট ম্যাচিওর দিচ্ছে, এখানে কিন্তু বিও হতে পারে, বিও হতে পারে, নয় বি নয় সি, দেখি কি দিয়েছে, বি দিয়েছে না, হ্যাঁ রাইট। তো দেখো, অপটিমিস্টিক জিনিস নিতে হবে। যে ম্যাচিওর হবে সে তো প্রবলেম সলভ করেই নেবে, এইটা ভেবেই এগাও। কিন্তু দেখো এই দুটো তো খুব কমন ব্যাপার গো। মানে লিখেছে ঠিক অপশনটাতে এরকম ফট করে দিয়ে দিল, বাট একটু ভাবতে হবে যে আমাদের সবার ইমোশনাল সাপোর্ট লাগে। তো এইটার বি অপশন দেওয়ার কি মানে? যে স্টুডেন্ট ম্যাচিওর বলে ওর কোনোদিনও ইমোশনাল সাপোর্ট লাগবে না, না স্টুডেন্ট ম্যাচিওর বলে ওর কোনোদিনও আপসেট হবে না? এটা ভুলভাল ফিলিং অপশন না? এটা একটু ভেবে দেখবে। 28-এরটা বি হবে, যে ম্যাচিওর স্টুডেন্ট বলে এটা পরীক্ষার ক্ষেত্রে বি হবে, কিন্তু রিয়েল লাইফের ক্ষেত্রে এটা বেকার কোয়েশ্চেন। কোথায় লেখা আছে যে ম্যাচিওর স্টুডেন্ট মানে ওর ইমোশনাল সাপোর্ট, মানে ও কোনোদিনও আপসেট হবে না? আর ওর সামটাইমস ইমোশনাল সাপোর্ট তো লাগতেই পারে, না লাগার কি আছে? একটু ভাববার বিষয় এটা। বাট ম্যাচিওর স্টুডেন্ট যেহেতু এই যে সমস্ত তাদের প্রবলেম গুলো সলভ করে নিতে পারবে, নিজেরাই করে নেবে, এটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকে বি দিচ্ছ, এইটাই। 29, স্টোরি কোয়েশ্চেন্স, দেখো কি বলেছে। A child coming to preschool for the first time cries profusely. চাইল্ড কোথায় আসছে? প্রি স্কুলে আসছে, কিন্ডার গার্ডেন স্কুলগুলোতে প্রথমবার আসছে, এবং কাঁদছে। ঠিক আছে, আচ্ছা কাঁদছে। আফটার 2 years, 2 বছর পরে, when the same child goes to primary school for the first time, he does not express his tension by crying. Rather, his shoulder and neck muscles become tense. বলছে যখন বাচ্চা প্রথম প্রি স্কুল আসছে প্রথমবার, তখনও কাঁদছিল। এই বাচ্চাই যখন প্রি স্কুল থেকে প্রাইমারি স্কুল যাচ্ছে, তখন আর কাঁদছে না, বাট ওর টেনশন হচ্ছে, শোল্ডার এবং নেক মাসেলস এর টেনশন হচ্ছে। এখন ক্রাইংটা শিফট হয়ে এই জায়গায় চলে গেছে। এখন আর কান্না ফান্না করছে না, বরঞ্চ তার কান্নার বদলে এই ঘাড় আর পেশি, কাঁধ আর এই ঘাড়ে টান পড়ছে, কান্নাটা এখানে ট্রান্সফার হয়ে গেছে। তো তাহলে এটাকে কি দিয়ে এক্সপ্লেন করবে? ডেভেলপমেন্ট ইজ গ্র্যাজুয়াল, ডেভেলপমেন্ট একটা সিকোয়েন্সে এগিয়ে যায়, ডেভেলপমেন্ট ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট পিপল, ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন। কি হবে? এটা অড ম্যান আউট দিয়ে করতে হবে। বলো। দেখো, একটা বাচ্চার কথা বলছে, এবং সেই বাচ্চাই যখন স্কুলে যাচ্ছে, সেম বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, যেহেতু এই বাচ্চাটারই গল্প চলছে এবং এই সেম বাচ্চাটারই যখন গল্প চলছে, তাহলে ডেভেলপমেন্ট ইজ ডিফারেন্ট ইন ডিফারেন্ট পিপল। তো এটা তো এমনিই হবে না। গেল। ডেভেলপমেন্ট সিকোয়েন্সে হয়, সিকোয়েন্স মানে আগে চাইল্ডহুড, তারপরে তোমার অ্যাডোলেসেন্স, তারপরে অ্যাডাল্টহুড, হ্যাঁ, তারপরে তোমার ওল্ড এজ, এইগুলো ক্রোম সিকোয়েন্স। এটা তো এটার সাথে ক্রোমের তো কোনো গল্পই নেই, তাই না? এটা তো মনে হচ্ছে না আমার। ডেভেলপমেন্ট ইজ গ্র্যাজুয়াল, ঠিক আছে, অবিরাম চলতে থাকে, গ্র্যাজুয়াল প্রসেস, থামে না, আস্তে আস্তে হতে থাকে। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, দেখো এটা আমার মনে হচ্ছে হতে পারে, বাকি আমার তো মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে সি হতে পারে, এই সরি ডি হতে পারে। আনসার কি দিয়েছে এখানটায়? দেখো, ইট ইজ ডি, রাইট। দেখো, বাকি তিনটে তো কোনোভাবেই যাচ্ছে না। গ্র্যাজুয়াল মানে ডেভেলপমেন্ট চলতে থাকবে, কন্টিনিউয়াস, তো এইটা তো কোনোভাবেই তার জিনিসটা থেকে সেই এক্সপ্লেনেশনে আসা যাচ্ছে না। বলছে যে এ কেন হবে জায়দা, ডেভেলপমেন্ট সিকোয়েন্সে হয়, মানে এটার কি? যে ডেভেলপমেন্টের সিকোয়েন্স হয়, যে প্রথমে ইনফ্যান্সি থাকবে, সিকোয়েন্স একটা তো ইয়েতে চলে। এখানে সিকোয়েন্স কি পেলে বলো? এখানে তুমি সিকোয়েন্সের কি পেলে? এখানে সিকোয়েন্স বলতে বা ক্রম বলতে কি? যে প্রথমে ইনফ্যান্সি, তারপরে চাইল্ডহুড, এটা হচ্ছে সিকোয়েন্স, তারপরে অ্যাডোলেসেন্ট,
তারপরে অ্যাডাল্ট, তারপরে ওল্ড এজ, ওল্ড হয়ে যাওয়ার এইটা, এটা হচ্ছে সিকোয়েন্স। সেটা তো হবে না, বুঝতে পেরেছো? সি তো হবেই না, ডিফারেন্ট পিপলের কথা বলেছে, কোয়েশ্চেন এখানে সেম বাচ্চার একটা শিশুকে নিয়ে পড়ে আছে, এটা তো হবে না। গ্রাজুয়াল মানে ডেভেলপমেন্ট অবিরাম চলতে থাকছে, এটাও হবে না। তো অপশন রইল ডি। চলো লাস্ট কোয়েশ্চেন ফর টুডে করে নিয়েছি। কোনটা ট্রু, কোনটা সত্য, খালি বলে দাও। আমি এটা আর পড়ছি না, নিজেরা পড়ো আর আনসার করো। কোনটা ট্রু পড়ো। দেখো কি বলেছে এখানটায়, ইন্টেলিজেন্স রিমেন আনএফেক্টেড বাই স্কুলিং। স্কুলে গেলে তোমার ইন্টেলিজেন্সের কিছু হবে না? স্কুলে গেলে তো একটু হলেও বুদ্ধিমত্তা বাড়বে, এটা তো হবে না। এক্সপিরিয়েন্স ব্রেনকে ইনফ্লুয়েন্স করে না, প্রচুর ইনফ্লুয়েন্স করে। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়ে যায় যদি কোনো স্ট্রেস পাও, কোনো এক্সপিরিয়েন্স হয়, যদি স্ট্রেসফুল এক্সপিরিয়েন্স হয়, তোমার ব্রেনের জিওগ্রাফি চেঞ্জ করে দিতে পারে। এটা ভুল, ঠিক আছে? অ্যাডপ্টেড অ্যাডপটিভ চিলড্রেন possesses same IQ as their adoptive siblings। না, দত্তক নেওয়া বাচ্চাদের সাথে ওই অ্যাডপটিভ সিবলিংদের সেম আইকিউ তো হবে না। তো তাহলে সেদিক থেকে এ ট্রু হবে, জেনেটিক মেকআপ আর ওই পরিবেশের সাথে একটা যাচ্ছে। 30A। অলরাইট গাইস, আই অ্যাম ভেরি হ্যাপি, ভেরি গুড পারফরমেন্স। ঠিক আছে, কাউন্ট কিছু কি করলে কার কিরকম কি স্কোর হলো? যারা এতক্ষণ বসে ধৈর্য ধরে ক্লাসটা করলে, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। অ্যান্ড অলসো আই উড লাইক টু সে কি আমরা নেক্সট ক্লাসে হুম আবার আরেকটা কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনের সেট করব, 30 কোয়েশ্চেনের। তোমরা একটু রিভিশন চালিয়ে যাও, ম্যারাথন ক্লাস টাস গুলো দেখো। হ্যাঁ, আর পিপিটি আপলোড হয়ে যাবে, তো সেখান থেকে তোমরা পেয়ে নিতে পারো। তোমরা কি কেউ স্কোর ট্র্যাক করেছো 30-এ কার কত হচ্ছে? 30-এ কার কত হয়েছে, স্কোর ট্র্যাক করেছো? হ্যাভ ইউ ট্র্যাকড ইউর স্কোর? 20 অ্যান্ড অ্যাবাভ হচ্ছে কারো? 20-র বেশি? ওকে, 20-র বেশি হচ্ছে কারো? গাইজ, নেক্সট দিন থেকে স্কোরটা ট্র্যাকে রাখবে, ঠিক আছে? যারা শুরু থেকে নিয়ে শেষ অবধি থাকবে, তারা প্লিজ নিজেদের স্কোর ট্র্যাকে রাখবে। আফটার 30 কোয়েশ্চেন্স আই উড লাইক টু নো দ্য স্কোরস, যে কে কত স্কোরস পাচ্ছ। ঠিক আছে, অলরাইট, আই হোপ ইউ লাইক দ্য ক্লাস। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। 18 হয়েছে, ঠিক আছে জায়দা, নট ব্যাড। এতদিন পর ইভেন ইফ ইউ আর গেটিং 18, ঠিক আছে, করিনি, একটু স্কোরটা ট্র্যাকে রাখবে নেক্সট দিন থেকে। আমাকে শুরুতে ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে, আচ্ছা ঠিক আছে, তাই না হয় দিয়ে দেবো, কিন্তু স্কোর ট্র্যাকে রাখবে, তাহলে বুঝতে পারবে যে তুমি কি করছো বা কোথায় যাচ্ছ। 18 হলেও ইট ইজ নট ব্যাড, 60% ইজ নট ব্যাড। ঠিক আছে, করিনি, নেক্সট দিন থেকে করবে। অলরাইট গাইস, বাই বাই, টেক কেয়ার, আই শ্যাল সি ইউ সুন ইন দি আপকামিং উইক। টাটা।